জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হে গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী যশোদানন্দন ব্রজ জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী যমুনা তীরাবনচারী মাধব কুঞ্জ বিহারী কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় শ্রী শ্রী রাধা মাধব की जय सर्वत गौर भक्ति जय कृष्ण वृंद की जय 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 मंत्र श्लोक भगवद गीता ग्रंथ की जय गोविंद की जय 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 निताई गौर शीतनाथ जी प्रेमानंदे हरि हरि बोल ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशकारिणे पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च गीतानां पापण्येभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं
भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशं ततो जयमुदीरयेत्। हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयनाथ नमो आचार्य पादाय निताय कृपा धामदाय नवरत्नाम तारिणी। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न भूतपितः ध्यायमस्तु वंस्तस्य यशस्य सुन्दरं वन्दे गुरुश्री चरणनरविन्दं वन्दे गुरुश्री चरणनरविन्दं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে সকাল সকাল পত্রিকায় ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকের আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনা চলছে সেই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে পৌঁছে নিচ্ছে, খুব সকাল হয়ে গেছে, বেশি বেশি সকাল সকালেই ক্লাস দিতে গেলেন, 1 ঘন্টা আগে নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের আরেকটি নতুন ব্যাচ আজকে শুরু হতে যাচ্ছে, অফলাইন ভক্তি শাস্ত্রী, সকাল 10টা থেকে আমাদের গণিতের মধ্যে কি হবে, অফলাইন কোর্স হবে। তো আপনাদের যদি কেউ ভক্তি শাস্ত্রী কোর্স অফলাইন করতে চায় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে সকাল 10টা থেকে গড়নিতাই মন্দির নন্দনকাননে শুরু করতে যাচ্ছে। তো এই ক্লাসে উদ্বোধন করবেন আমাদের সে প্রচার বিভাগের প্রধান যিনি আছেন শ্রীমান জগৎগুরু গৌরাঙ্গ দাস প্রভু এসেছেন, তিনি ক্লাস উদ্বোধন করবেন। এবং সে সাথে আমাদের মন্দিরের অধ্যক্ষরা থাকবেন। তো আপনারা একটু আশীর্বাদ করবেন। আমাদের অফলাইন কোর্স অনেকদিন ধরে বন্ধ ছিল, এখন থেকে আবার ফিরে গেছে, চালু হয়েছে। যেহেতু করোনার পর থেকে আমরা টানা অনেক দীর্ঘদিন অফলাইন ছিল, এখন আর অনলাইন তো চলছে, অনলাইনে বন্ধ, অনলাইন চলছে, আপনারা আছেন বিভিন্ন জায়গা থেকে। তো যারা যদি করতে চাই আপনারা একটু সেটা ঘোষণা দিন। যাই হোক, আমরা আলোচনা করছিলাম ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, কত নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি মাতাজি বলুন। 25 নম্বর বাবু। 25। 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি, ধন্যবাদ। আচ্ছা, ভক্তরা ম্যাক্সিমাম মনে হয় কাজে ব্যস্ত, ভিডিও অফ আছে, বুঝতে পারছি না আসলে ক্লাসে আছেন কিনা না কাজে ব্যস্ত আছেন। ভিডিও অন থাকলে সুবিধা আমার জন্য, তাহলে আমি ক্লাস নিতে আমারও কি হবে, সুবিধা। তো আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। 25 নম্বর শ্লোক পর্যন্ত কি কি আলোচনা হয়েছে কেউ যদি বলতে পারেন ভালো হয়। অন্তরঙ্গ বাবু কিছু বলতে পারবেন? গত ক্লাসে আমরা 20 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত কি কি আলোচনা করছি, একটা দুটা গুরুত্বপূর্ণ দিক এই বিষয়ে। অন্তরঙ্গ প্রভু শোনা গেছে? সাউন্ড অন করে বলুন। গত ক্লাসে ছিলেন আপনি? গত ক্লাসে আমি ছিলাম না, আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, এই জন্য থাকতে পারছিলাম না। আচ্ছা, লাইভ লাইভ শুনে নিচ্ছিলাম। দেবী মাতাজি বলুন, গত ক্লাসে ছিলেন আপনি? ছিলেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। হ্যাঁ প্রভু,
গত ক্লাসে অনেক আলোচনা করা হয়েছিল ভগবানের 3 রকম শক্তি নিয়ে। আলোচনা করা হয়েছিল ভগবানের 3 রকম শক্তি: অন্তরঙ্গা, বহিরঙ্গা, তৎসৎ শক্তি। তারপরে আহ, অহংকারের প্রকারভেদ, জীবাত্মার কর্তব্য, তারপর চিন্ময় আত্মার গুণাবলী, এসব নিয়ে আলোচনা করা হয়েছিল প্রভু। 25 নম্বর শ্লোকে কি আলোচনা করেছি? 25 নম্বর শ্লোক আলোচনা পুরো শেষ করা হয়নি না। 25 নম্বর শ্লোক হচ্ছে আত্ম ইন্দ্রিয় অনুভূতির, আত্মা হচ্ছে ইন্দ্রিয় অনুভূতির অতীত, সেরকম একটা আমি লাইন লিখেছি। আচ্ছা, আর একটা পুরো প্রশ্ন দিয়েছিলেন হচ্ছে, কৃষ্ণ ভাবনায় অগ্রসর হওয়ার জন্য কিভাবে আত্মদর্শনে আমরা পদক্ষেপ নিতে পারি, এটা লিখিত পদক্ষেপ করেছি। পদক্ষেপ নিয়েছেন। তবুও আমি ছোটখাটো মানুষ হিসেবে আমি একটা পদক্ষেপ আমারটা লিখেছি আর কি সংক্ষেপে। হ্যাঁ, আমার আপনি পদক্ষেপটা ছোটখাটো মানুষ হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন? এবিসি, এবিসি বড়দের গুলো টুয়েলভ, পড়ে শুনবো। হ্যাঁ, সংক্ষেপে এবিসি, এবিসি 12 করেছি। এবি হচ্ছে যে আমি, মানে আমি যদি কৃষ্ণ ভাবনায় অগ্রসর হতে চাই, তাহলে আমাকে সবসময় ভক্তদের অ্যাসোসিয়েশনে থাকতে হবে। তারপর হচ্ছে মানে বুক রিডিং করতে হবে বি দিয়ে, সি কি দিয়ে বই যেটা পড়বেন? চান্টিং বুক রিডিং তো অনেক করবো। ধরনের বই আছে, গীতা, সিনেমা গীতা। সিনেমার বই আছে, ম্যাগাজিনের বই আছে। কি বুক কি রিডিং পড়বেন? হচ্ছে প্রভু গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত, প্রভুপাদের বই। জানি না এক জীবন আমি পড়ে শেষ করতে পারবো কিনা, আমি সবগুলো বই কালেকশন করে রেখেছি কিন্তু পড়া হচ্ছে না, হয়তো 1 পৃষ্ঠা, এক 5 লাইন সেরকম একটু একটু পড়া হচ্ছে। আর ওই আমি তিলকাত্মা প্রভু আমার শিক্ষাগুরু, উনি প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস নেন, গীতা নিয়ে আলোচনা করেন, একদিন একদিন ভাগবত, একদিন চৈতন্য চরিতামৃত। ওনার মাধ্যমে একটু একটু পড়া হচ্ছে। তো বুক রিডিংটা চেষ্টা করছি। আর চান্টিংটা যাতে সবসময় থাকে সেই চেষ্টাও করছি। অনেক সময় এমন পরিস্থিতি হয় আমি 16 মালা জপ করতে পারি না, পরের দিন বা আরো 2-3 দিন দিয়ে সেগুলো আবার দিই, তো সেটা মানে ঠিকঠাক থাকার মতো কন্টিনিউ করতে পারি মতো সেটা চেষ্টা করব। আর হচ্ছে টুয়েলভ আর লিসেনিং এর দরকার আছে, এখন তো অনলাইনে অনেক প্রভুদের আহ অনেক পডকাস্ট আছে আর কি, আর প্রভুপাদের গুলো আমি শুনি, শোনার চেষ্টা করি। আর একটা হচ্ছে, আর টুয়েলভ এর মধ্যে একটা হচ্ছে আমার, মানে আমি প্রতিদিন ঠিক করছি আমি কৃষ্ণের লোটাস ফিটে একটা করে তুলসী দিব, আর বাকিটা কৃষ্ণ যা করে কৃষ্ণের উপরে ছেড়ে দিব। যাই হোক, খুব এটুকু ভালো আর কি বলবো। পদক্ষেপ আপনি নিয়েছেন। তো শোনার ব্যাপারে আমাদের বিশেষ করে প্রভুপাদ গুরু মহারাজ এবং যারা আনুগত্য বা যাদের মাধ্যম দিয়ে আছে তাদের প্রবচন গুলো বেশিরভাগ শুনলে ভালো, কারণ না এত বেশি এখন সোশ্যাল মিডিয়ায় এত কিছু আসছে, আমাদের ওখানেও চঞ্চল হয়ে যায় মন, আমরা স্থির রাখতে পারি না। সেটা সেটা আপনি ঠিক বলেছেন, এত বেশি দেখে যে আমি সেজন্য মানে প্রভুপাদেরটাই সবসময় শুনি। আর রাধানাথ প্রভুপাদ, স্বামী, প্রভুপাদেরটাই শুনি। শিল প্রভুপাদ এবং আচার্য বর্গদের লেকচারই শোনা উচিত। তবে হ্যাঁ হ্যাঁ, ওনাদের লেকচারই শুনি আর কি, মোটামুটি শোনার চেষ্টা না, করি। না হলে আমি বিভ্রান্তিতে পড়ে যাবো, এত লেকচার শুনবো আমি কন্টিনিউ। হ্যাঁ। ধন্যবাদ মাতাজি। ঠিক আছে, আপনি সুন্দর মতো বর্ণনা করলেন যে আমরা গত ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করেছি সেটা। আর কারো ফোনে কি আপনারা জানাবেন কি পরিকল্পনা, আপনারা ভক্তিতে কিভাবে অগ্রসর হবেন এই বিষয়ে কি লিখেছেন? আর তো লিখেছেন আপনারা? প্রভু আমার এই পদক্ষেপ গুলো কি ঠিক আছে প্রভু? একদম বেস্ট, ভালো, সুন্দর। এ বি সি অ্যাসোসিয়েশন অফ এবিসি ডিভিডি, 12, এবিসি 12 টুয়েলভ অ্যাসোসিয়েশন অফ ডিভোটি, বুক বি রিডিং। দিয়ে স্পিরিচুয়াল বুক রিডিং, বিশেষ করে শ্রীল প্রভুপাদ বুকস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত। সি দিয়ে চ্যান্টিং অফ হোলি নেম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, ডি দিয়ে ডায়েট অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ আশা। তাহলেই আমি এই কৃষ্ণ থেকে সুন্দর অগ্রসর হতে পারবো। আর গুরুদের সঙ্গে আনুগত্য থেকে তাদের লেকচার আমি শোনা, শ্রবণ কীর্তনে মগ্ন থাকা, এবং যত সম্ভব চেষ্টা করতে হবে আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াকে কৃষ্ণের সেবায় লাগাতে। এই সুন্দর, ধন্যবাদ। ঠিক আছে মাতাজি, আপনি সুন্দর লিখেছেন। আর অন্যান্য ভক্তরা অনেকের কাছ থেকে আমি আশা করছিলাম কিন্তু ফিডব্যাক পাচ্ছি না। তারা, আরো কি সময় লাগবে আপনাদের এই পদক্ষেপ লিখতে? অনন্তশ্রী মাতাজি কি গত ক্লাসে বলেছিলেন আপনি আপনার কি পরিকল্পনা, বলুন এখন, লিখেছেন?
সাউন্ড অন করে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি লিখি নাই, কিন্তু মনে পরিকল্পনা বলতে মনে মনে পরিকল্পনা করেছেন? কি করেছেন বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পরিকল্পনা এরকমই যেন ভক্ত সঙ্গে থেকে আরো বেশি বেশি করে ভক্ত সঙ্গ করতে পারি, মানে আমার ভক্তিটাকে আরো উন্নত করতে পারি এবং শুদ্ধ ভক্তি ভরে সেবা করতে পারি এবং ভক্তদের সেবা করতে পারি আরো বেশি বেশি করে। আর আমার ভিতরে যে উপলব্ধি, আমি মাঝে মাঝে এই উপলব্ধি হারিয়ে ফেলি, এটা যেন আমার ভিতরে আসে। আমি ভগবানকে উপলব্ধি করতে চাই যে ভিতরে যেন থাকে, যেহেতু পরমাত্মা আছে, আমি কি করতেছি সেটা তো সে জানে। মাঝে মাঝে আমি বিভ্রান্ত হয়ে যাই, মনে হয় যে আমার ভিতরে এই মানে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? প্রসেস কি? প্রভু প্রসেসটা কি? প্রচেষ্টা এখন বেশি করে হরিনাম করতে হবে শুদ্ধভাবে, হ্যাঁ, ভক্ত সঙ্গ বিভ্রান্তি করতে হবে, গ্রন্থ বিভ্রান্তি অর্থ। অর্জুনও পড়েছিল। অর্জুনও বিভ্রান্তিতে পড়েছে। প্রসেস হচ্ছে আমাদের সদ্গুরুর আনুগত্যে ভগবত ভক্তি যাচন করতে হবে, সদ্গুরুর শরণাগত হতে হবে। গুরুদেব যেভাবে আমাকে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনার অনুসারে আমি আমার জীবনকে পরিচালনা করবো। তো সেজন্য আমি আপনাদেরকে ওই অ্যাসাইনমেন্টটা দিয়েছি, যেটা দ্বিতীয় অধ্যায়ের 6 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা পড়ে কি নীতি আপনারা পাচ্ছেন ভক্তি জীবন অগ্রসর করতে। যারা দীক্ষা হয়েছে, দীক্ষা নেওয়ার পরে আপনারা ভালো মতো অনুশীলন করতে পারছেন না, তাহলে কি করতে হবে? আর যারা দীক্ষিত হননি, দীক্ষিত হওয়ার জন্য কি পরিকল্পনা আপনার রয়েছে সদ্গুরু গ্রহণ করার ক্ষেত্রে, তো এই বিষয়গুলো আমি লিখতে বলেছি স্যার। তো আপনারা সেই অ্যাসাইনমেন্টটা লেখার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক উপকৃত হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আমরা যেহেতু আহ, আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়, আমরা শ্লোক আলোচনা করতে করতে প্রায় 25 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। তো 25 নম্বর শ্লোকে আমরা পেয়েছি এখানে অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্তা এনং ন অনুশোচ শোচিত মনসি। অর্থাৎ আত্মার লক্ষণের কথা বর্ণনা করা হচ্ছে। কাটা, জ্বালা, ভিজা, শুকা জ্বরেরও লক্ষণ, জ্বরের দ্বারা ব্যক্ত নহে, অব্যক্ত কখন। মনের দ্বারা চিন্ত হয় জ্বরের লক্ষণ, আত্মা জড়গ্রস্ত হয়ে অচিন্ত কখন। জ্বরেরও বিকার হয়, আত্মার অবিকার। জড় আত্মা ভিন্নতা শূন্য বারবার। যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্র উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়। 25 নম্বর শ্লোকে আহ, ভগবান বলছেন যে আত্মার আরো কিছু বৈশিষ্ট্যের কথা সেখানে তুলে ধরলেন। 25 নম্বর শ্লোকে কি করলেন? যে জীবাত্মা অব্যক্ত, ইন্দ্রিয় অনুভূতির অতীত এবং অবিকারী। তার জীবাত্মার আরো কিছু গুণের কথা এখানে বলা হয়েছে। তো এই শ্লোকের যে ব্যবহারিক তাৎপর্য আমরা যদি দেখি, তাহলে আত্মা যেহেতু সাধারণ ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই সরাসরি অভিজ্ঞতা নির্ভর পদ্ধতির দ্বারা একে কখনো উপলব্ধি করা যায়নি। এই কারণে অবশ্যই বৈদিক জ্ঞানের ভিত্তিতেই আত্মাকে কি করতে হবে বলেছিলাম, করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি যে আত্মাকে উপলব্ধি করার প্রসেসটা কি, সেই প্রসেস দেখেছি। 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে আত্মা অব্যক্ত, মানে আত্মা এতই ক্ষুদ্র যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ওকে দেখা সম্ভব নয়। অনেক অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা কি করা হয়? অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুকে কি করা হয়? দেখার জন্য নির্ণয় করা হয়। সেই নির্ণয় করে সেই উপস্থাপনাটা আমাদের মধ্যে তুলে ধরা হয় সে অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা। এবং আত্মা ইন্দ্রিয় অনুভূতির অতীত, মানে মানব যে আমাদের মনুষ্য যে ইন্দ্রিয়ের অভিজ্ঞতার দ্বারা কেউ আত্মার অস্তিত্বকে প্রমাণ করতে পারেনি। কিন্তু বৈদিক জ্ঞান বা শ্রুতি এই অস্তিত্ব প্রমাণের একমাত্র পন্থা, যেটা আমরা দেখতে পেয়েছি। অভিজ্ঞতার অতীত নির্ভরযোগ্য উৎস থেকে আত্মার অস্তিত্ব প্রমাণের দৃষ্টান্ত আমরা ঘুরি ঘুরি পাই।
তো ঠিক যেমন পিতা সম্বন্ধে জানার জন্য আমাদের কি করতে হয়, মার আশ্রয় নিতে হয়, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, অবরোহ পন্থা। ঠিক তেমনি আত্মা সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই বৈদিক শাস্ত্রকে অনুশীলন করতে হবে, এবং বৈদিক শাস্ত্র যথাযথ জানার মাধ্যমে, বিশেষ করে ভগবত গীতার শিক্ষাকে যথাযথ জানার মাধ্যমে আমরা এই আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। এবং আমরা এখন সেই অনুশীলনটা করছি বিধায় এখন আমরা পাচ্ছি, আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি। এবং আত্মা হচ্ছে অবিকারী। অবিকারী মানে আত্মা সম্বন্ধে স্থির সিদ্ধান্ত যেটা, সেটা আমাদেরকে জানতে হবে। জড় বস্তুর মতো কখনো আত্মা কি হয় না, পরিবর্তন হয় না। দেহের যেটা 6টা পরিবর্তন সম্পর্কে আমরা জেনেছি, জন্ম, বৃদ্ধি, স্থিতি, প্রজা, সৃষ্টি হয় এবং মৃত্যু। কিন্তু আত্মার কখনো এই ধরনের পরিবর্তন হয় না। কখনো ভগবান মানে কি, আত্মা অবিকারী মানে কখনো ভগবান হয় না, অর্থাৎ অসীম বিভু পরমাত্মার কাছে জীবাত্মা সর্বদাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু সদৃশ। এই জন্য এই আত্মা হচ্ছে কি, এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, মানে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই আত্মা। এবং দ্বিতীয় অধ্যায়ের 26 নম্বর শ্লোক থেকে এখন আমরা অনুশীলন করবো, যে শ্লোকে কৃষ্ণ অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করে বলবেন যে তুমি যদি আত্মার অস্তিত্বকে অস্বীকারও করো, তবুও শোক করার কোনো কোনো কারণ নেই। কেউ যদি আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, তারপরও তাকে শোক করার কারণ নেই। একে বলা হয় বুদ্ধিবাদ সম্বন্ধ মন্তব্য। ঠিক আছে, কেউ যদি মানে এই আত্মাকে যদি অস্বীকার করে, তারপরও শোক করার কারণ নেই। কেন কারণ নেই, সে কথা আমরা শুনি 26 নম্বর শ্লোক। 26 নম্বর শ্লোক শুনুন। অত চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং শোচি তুমর হসি। তুমি মাতাজি অনুবাদ করতে পারবেন সাউন্ড করে? পারবেন? সাউন্ড অন করুন। হ্যাঁ, প্রভু হ্যাঁ, প্রভু আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছে। আপনার নাম প্রমী না? হরে আর তো কৃষ্ণ। কেউ নাই আমাদের ব্যাচে প্রমী, আপনিই তো প্রমী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাকে বলছি, হ্যাঁ, হে বলুন। মহাবাহ, অনুবাদ। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা কোনো কারণ নেই। হরে আচ্ছা, কৃষ্ণ। ধন্যবাদ। তো এই তাৎপর্যটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য, যেখানে প্রভুপাদ খুব সুন্দর শিক্ষা বিশ্লেষণ করছে। যেখানে বলছে, ভগবান বলছেন যে হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতা বলেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়িত বা বৈভাষিক। এই দুটো শব্দ আপনারা দাগান, এগুলো আমরা আলোচনা করবো। লোকায়িত বা বৈভাষিক মানে কি? এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোন এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী এবং জড়বাদীরা, দার্শনিকেরা এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে
আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদ ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে। বৈবাসিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্ব অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু রাসায়নিক কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহের শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান নষ্টই হচ্ছে। বৈবাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, তার দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলেও তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীব উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এইরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণই নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য এবং আদি আত্মীয় স্বজন আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করা হয়েছে। আমরা এখান থেকে পাচ্ছি মহাবাহু শব্দের অর্থ আছে কি, যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন তাকে মহাবাহু বলে বর্ণনা করা হচ্ছে। অর্জুনের আরেকটি নাম হচ্ছে মহা, কারণ অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেননি। তার ফলে তাকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি ক্ষত্রিয় এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। এখানে শিল প্রভুপাদের সুন্দর তাৎপর্য সমাপ্ত। তো এখানে প্রভুপাদ বিশেষ করে যে তাৎপর্য ব্যাখ্যা করলেন, অর্জুনকে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত শোনাবেন কৃষ্ণ। প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন যে যে বলছে বুদ্ধর কথাটা প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্ব মানতে চায়। তো অর্জুনকে যে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত শোনাবেন কৃষ্ণ, সেটাও কৃষ্ণ এখানে বর্ণনা করে শোনাচ্ছেন। বেদের বিরুদ্ধ সিদ্ধান্ত শোনা তাও শুনিয়ে অর্জুনকে অনুপ্রেরণিত দিচ্ছেন যে তাতেও তোমার শোক করা উচিত নয়। তো এখানে আমরা দেখবো যে ভগবান যে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত কি শোনাচ্ছেন। তো বৌদ্ধ, যৌন এবং দার্শনিকগণ যে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত দেন, হ্যাঁ, তো তারা তারা কি করেন, তারা তারা বিশ্বাস করেন যে তাদের সিদ্ধান্ত অর্জুন বিশ্বাস করলেও তার শোক করা উচিত নয়। অর্থাৎ এক নিত্যম এক বহুনাম যে বিদধাতি কাম। কঠোপনিষদে ভগবান যে জীবের মধ্যে যে পার্থক্য, জীব বহু কিন্তু ভগবান এক, তিনি সবকিছু পরিচালনা করেন। হ্যাঁ, এই যে বিষয়, এটাকে বলা হয় চার্বাক দর্শন। বেদ ও ঈশ্বর উভয় মানেন না যারা, তাদেরকে বলা হয় নাস্তিক। তো আমরা নাস্তিকের সংজ্ঞা কি পাচ্ছি, যে বেদ এবং কি করবে ভগবান, বেদ এবং ভগবান বা ঈশ্বর কোনোটাকে যিনি মানবে না তাকে বলা হয় নাস্তিক। তো আমরা নাস্তিকের সংজ্ঞা পাচ্ছি, যিনি বেদ মানবে না, যিনি কি করবে না, যিনি ভগবান মানবে না, তাকেই নাস্তিক বলা হয়। তো চার ভাগ বৌদ্ধ যৌন দার্শনিকগণ, হ্যাঁ, তারা আহ কি করছেন, নাস্তিককে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই প্রকারের নাস্তিক, দুই প্রকার। একটা হচ্ছে লোকায়িত নাস্তিক, একটা হচ্ছে বৈবাসিক নাস্তিক। এটা প্রভুপাদ তাৎপর্য। তো যে বুদ্ধের কথা বলা হচ্ছে, বুদ্ধ তিনি ছিলেন সনাতন ধর্মাবলম্বী। তো তিনি বেদকে অস্বীকার করে বেদের কার্যকলাপের কিছু অদ্ভুত কার্যকলাপকে তিনি পছন্দ না করে তিনি কি বলেন, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক।
তো নাস্তিক শব্দটা তাহলে আমরা এখানে পাচ্ছি যে নাস্তিক শব্দের অর্থ হচ্ছে বেদ এবং ভগবান উভয়ই মানেন না যারা, তাদেরকে বলা হয় নাস্তিক। আর যারা চার্বক বা বৌদ্ধ যৌন দার্শনিকগণ, হম ও চার্বাক এবং বুদ্ধ যৌন দার্শনিকগণও ঠিক এইভাবেই চিন্তা ভাবনা করেন। এবং নাস্তিক হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে লোকায়ত নাস্তিক আর একটা হচ্ছে বৈভাষিক নাস্তিক। তো নাস্তিক দার্শনিকদের আরেক কথায় বলা হয় নিরেশ্বরীবাদ। তো একজন হচ্ছে ঈশ্বরবাদ, আরেকটা হচ্ছে নিরেশ্বরবাদ। নিরেশ্বরবাদ মানে নাস্তিকদেরকে আরেকটা শব্দে উচ্চারণ করা হয় নিরীশ্বরবাদ অথবা নিরীশ্বরবাদী। এই কথাগুলো কিন্তু আমরা নোট করে রাখতে পারি, মনে রাখবো। নিরীশ্বরবাদী বা নাস্তিক। তো জড় পদার্থের ও তারা তাদের যে উপলব্ধি, তারা বলা হচ্ছে জড় পদার্থের সংমিশ্রণের ফলে সংমিশ্রণ থেকেই এই আত্মা আসছে বা এই শরীরটা আসছে। তো এরা শাস্ত্রকে মানে না। তো তারা কি করে, দুই রকমের যুক্তি তারা দেয়। হুম, তারা বলছে হচ্ছে কি এই জড় পদার্থের সংমিশ্রণের ফলেই শরীরে আত্মাটা আছে। যেমন উদাহরণ কি দেয়া হয়, যেমন পান সুপারি যদি খাই, পানের সাথে সুপারি মিক্স হলে কি হবে, লাল রং বের হবে। সাথে যদি একটু চুন যদি মিক্স করে দেওয়া হয়, পান সুপারি চুন যদি একসাথে কি করে মিক্স করা হয়, তাহলে কি বের হবে, রং লাল রং বের হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রাণের উদ্ভব হয়। এই দর্শনটাকে বলা হচ্ছে লোকায়িত লোকায়িত দর্শন বা লোকায়িত দার্শনিক যারা আছে তাদের মতবাদ। এবং বৈভাষিক দর্শন মানে হচ্ছে কি, তো তারা চিন্তা করে তাদেরও তাদের যে নাস্তিক দর্শন, সেটা যদি আমরা বুঝতে চাই, দুটি উপমা আমরা দিতে পারি। এক হচ্ছে সমুদ্রের ঢেউ। যেমন জলের ঢেউ শরীরের মধ্যেও কি করছেন, আত্মালৌকিক ভাবে মানে জলের যে ঢেউ সেটা কি হচ্ছে ক্রমান্বয়ে সেটা স্বাভাবিকভাবে আসছে। এটা অলৌকিক ভাবে কিন্তু সেটা আসেনি। হ্যাঁ, তো সেজন্য আত্মা বলে কিছুই নেই, সেটা স্বাভাবিকভাবে হবে। তো শরীরের মধ্যে এত বেশি রাসায়নিক বিক্রিয়ার ফলে এত দ্রুত হচ্ছে যে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো এত মানে উত্থান পতন হচ্ছে, যার ফলে কি হচ্ছে, প্রাণের সঞ্চার হচ্ছে। অর্থাৎ এটা কিসের মতো, জলের ঢেউর মতো। এগুলো হচ্ছে কি বৈভাষিক দর্শন। এবং আমরা আলোচনা করছি হচ্ছে যে লোকায়ত দর্শন, যে নাস্তিকদের দুটো দর্শনের বিভাগ, সেগুলো কিভাবে আমরা বুঝতে পারি তার উদাহরণ আমরা দিচ্ছি। তো তারা কি মনে করে, তাদের চিন্তাধারাগুলো কি, সেটাই বলা হচ্ছে। তো এই যে সমুদ্রের ঢেউ হলে আলাদা 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 কোনো অস্তিত্ব নেই। যেটা আমরা যদি কি করি, সমুদ্রের মাঝখানে যদি একটা ফুটবল ছেড়ে দিই, সেটা কি করবে, সে ঢেউ খেলে খেলে তীরের মধ্যে এসে কি হয়ে কি হবে, ঠেকবে। তো যদি উদাহরণ দেওয়া হচ্ছে যে তারাবাতি, আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় যে বাচ্চারা তারাবাতি কি করে জ্বালায়, তারাবাতি জ্বালিয়ে কি করে তারা ঘোরায়। তো যত ঘুরাতে থাকেন তত আলো চক্র বা কিন্তু এটার আলো যে মানে তারা যে যদি, যেমন আমরা যখন ঘুরাই, সেটা ঘুরালে কি হয়, একটা আলোর চক্রবিন্দু আমরা দেখতে পাই। তো এই যে চক্রবিন্দু, হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে, আলো চক্র। ঠিক আছে। কিন্তু আসলে তো কিন্তু এই যে আলো, এটা তো কিন্তু কি নয়, চক্র নয়। এটা দেখতে চক্রের মতো, কিন্তু এটা কি চক্র, চক্র নয়। উদাহরণ দেওয়া হচ্ছে যে এই তারাবাতি যখন জ্বালানো হবে, যখন এটা ঘুরানো হয়, এটাকে দেখতে চক্রের মতো লাগে, কিন্তু আদৌ কিন্তু সেটা কিন্তু কি নয়, চক্র নয়। তো এই মতবাদগুলো দার্শনিকরা কি করেন, তারা উপস্থাপন করেন। হ্যাঁ, যদি এরকম যদি উপস্থাপন করে, তথাপিও অর্জুনের শোধ করা উচিত নয়। সেজন্য অর্ধেক আস্তিক এবং অর্ধেক নাস্তিক। তারপরেও যদি তুমি অর্ধেক আস্তিক হও বা অর্ধেক নাস্তিক হও, তোমার তারপরও শোধ করা উচিত নয়। তো আমরা যে ঈশ্বরের কথা যে শুনছি, ঈশ্বরকে মানেননি বিদায় বৌদ্ধ হয়েছে নাস্তিক। তো এই নিরীশ্বরবাদী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো প্রদান করেছেন নিরীশ্বরবাদী ঈশ্বর। নিরীশ্বরবাদী প্রণেতা হচ্ছে নিরীশ্বরবাদী যে ফিলোসফি তিনি যিনি প্রদান করেছেন, তিনি হচ্ছেন কে, নাস্তিক কপিল। তো নাস্তিক কপিলের কথা আমরা আরো শুনবো, দ্বিতীয় অধ্যায়ে 39 নম্বর শ্লোক আছে নিরীশ্বরবাদী। তো নিরীশ্বরবাদী কপিল নাস্তিক কপিল বলে বর্ণনা করা হয়। তো তিনি কি করেছেন, ঈশ্বর মানেন না কিন্তু বেদ মানেন। হ্যাঁ, তো যারা ঈশ্বর মানে না কিন্তু বেদ মানে, তো পূর্ব মীমাংসা অনুসারে যে জৌমিনী ঋষি, তারা কি করেছেন, তারা বেদকে মেনে
ঈশ্বর বেদকে মেনেছেন খুব পূর্ণ সহকারে, কিন্তু ঈশ্বরকে মানার দরকার নেই বলে তারা কি করেছেন, অভিমত করেছেন। এই দুজনের যে অভিমত, তো এই দুজন যদি অভিমত যদি আমি শুনি, তাহলেও আমার শোক করা উচিত। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এখানে বলা হচ্ছে যে নিরীশ্বর কপিল তিনিও যদি সেই অভিমতটা তৈরি করেছেন যে বেদ মানবে কিন্তু ঈশ্বরকে মানবে না, এবং আরেকজন হচ্ছে জমিনী ঋষি, তিনিও বলছে বেদ মানবে কিন্তু ঈশ্বরকে মানবে না, তথাপি এই দুজনের মতবাদ যদিও শুনি, তথাপি আমার কি করা উচিত নয়, শোক করা উচিত নয়। কারণ দেহের মধ্যে যে আত্মা আছে, হ্যাঁ দেহের মধ্যে আত্মা আছে, কিন্তু এই দেহের সাথে সাথে আত্মা কি হয়, মারা যায়। এই সমস্ত সিদ্ধান্তগুলো কে দিচ্ছেন, দেহের সাথে সাথে আত্মাও মারা যায় সেটা সিদ্ধান্ত দিচ্ছেন জমিনী ঋষি এবং নিজস্ব কপিল। এই ধরনের মতবাদ যারা বেদকে বেদ দর্শনে যারা বিশ্বাসী আছেন, তারা কি করছেন, এই ধরনের নিরীশ্বর মতবাদ তারা দিচ্ছেন। তো তাৎপর্য শেষে আপনারা দেখুন, যেটা এখানে একদম শেষের দিকে দেখুন তাৎপর্য, যেখানে বলা হয়েছে দেখুন, এই যে এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুন পিতামহ আচার্য এবং আদি আহ আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ভোগ করারও কোনো কারণ নেই, কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু, অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন। কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতামত স্বীকার করেননি, এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়। এই বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এই বৈদিক বর্ণাশ্রম মেনে চলে, সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্ব বিশ্বাস করে। তো তার মানে আমরা সেই সিদ্ধান্ত আমরা পেলাম, যেখানে তাৎপর্য শেষে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান প্রকৃতপক্ষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে যে অর্জুন কিন্তু সে মতবাদ স্বীকার করেনি। এই মতবাদ ফলে অর্জুন পুনর্জন্মের কোনো প্রশ্ন উঠে না। তাই অর্জুন পিতামহ আচার্য এবং আদি পর্যন্ত হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয় কিন্তু নেই। এই যে মতবাদ, এটা ঘটনাচক্রে জড় পদার্থে যে মৃত্যুর উদ্ভব হচ্ছে, হ্যাঁ প্রতি মুহূর্তেই অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, এই যে সিদ্ধান্ত, এগুলোর প্রতি অর্জুনের প্রতি কি ছিল না, অর্জুনের এটা বিশ্বাস ছিল না। ভগবান তারপরে বলছে তুমি যদি এগুলো যদি মনে করো, তথাপি আপনার জন্য কি করা উচিত না, তোমার শোক করা উচিত। তো আমরা সেই সিদ্ধান্ত দেখতে পেলাম প্রভুপাদের তাৎপর্য থেকে। তো এই সিদ্ধান্তটা একটু হয়তো আপনাদের বুঝতে একটু সময় লাগতে পারে, আপনারা তারপরে তথাপি তাৎপর্যটা আবার দুবার তিনবার পড়বেন, বললে আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো তার মানে আমরা এখন পাচ্ছি মহাবাহু শব্দটা কেন বলেছেন, কারণ আহ অর্জুন, এর দ্বারা অর্জুনকে কটাক্ষ করে ভগবান বলছেন এমন আচরণ একজন মহাবাহুর উচিত না। একজন আচার্যের কাছ থেকে এই সমস্ত আশা করা যায় না। অর্জুনকে একদম আচার্যের মতো শিক্ষা মানে ডেকে সিদ্ধান্ত করে তাকে বলা হচ্ছে যে তুমি একজন এরকম মহাবাহু একজন শক্তিধর হয়েও তুমি এরকম তোমার বলশালী বাহু থাকা সত্ত্বেও তুমি যদি এই ধরনের শোক করো, এটা তো মহৎ ব্যক্তির আচরণ নয় অর্জুন, তুমি এটা কি করো, এই ধরনের আচরণ তুমি। সেজন্য লোকায়ত বা নাস্তিকেরা যেটা বলছে যে চার প্রকারের ভূত, এরকম সমন্বয়ে দেখা অপূর্ব শক্তি সঞ্চার, চেতনা উদ্ভব, হম তো এগুলো মানে কিসের মতো দেখিয়েছে, যে এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো হচ্ছে কি নাস্তিকদের সিদ্ধান্ত। তো আমরা সেটা দুই ধরনের, লোকায়ত নাস্তিকদের সিদ্ধান্ত জানলাম, আরেকটা হচ্ছে বৈভাষিক নাস্তিকদের সিদ্ধান্ত আমরা জানতে পারলাম। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য তিনি বলছেন, যে তাৎপর্য বলেছিলেন, এবং প্রভুপাদের একটা লেকচার 1973 সালের একটা লেকচারে তিনি বলছেন যে এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানীদের মত, যে বৌদ্ধদের দর্শন, তাদের মতে পৃথক কোন আত্মা নেই, কিন্তু জড় বস্তুগুলো সমন্বয়ে এক পর্যায়ে চেতনার লক্ষণ প্রকাশিত হয়, এবং জীবন যেহেতু কিছু রাসায়নিক পদার্থের সমন্বয়ে দ্বারা বিনাশের সাথে সাথে এটিও বিনষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কিসের কিসের সিদ্ধান্ত, যারা নাস্তিকেরা আছে বৌদ্ধ মতবাদ দর্শন তাদের সিদ্ধান্ত। তো অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, এবং তাই কেবল যুক্তি প্রদানের সাথে ভগবান কৃষ্ণ বলেছেন যদি তুমি দেহকে সবকিছু
বলে ভেবে থাকো নাস্তিকদের মতো, তাহলে কেন তুমি এত ভয় পাচ্ছ? কারণ সেটা তো কালের বিবর্তনে নিঃসন্দেহে বিনষ্ট হয়ে যাবে অর্জুন। তারপরে তুমি এটা ভয় করো না। যদি আপনি মনে করেন যে রাসায়নিক পদার্থের সমন্বয়ে জীবন শক্তি উৎপাদন করতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনারা এখানে মধ্যে আপনাদের মধ্যে যদি কেউ যদি মনে করেন যে এই রাসায়নিক পদার্থ দ্বারা জীবনের উদ্ভব হয়, হুম, কেন আপনি তা গবেষণা করতে পারছেন না? সেখানে তো রাসায়নিক উপাদানগুলো রয়েছে, আপনি সেগুলো সম্মিলিত করে একটি ক্ষুদ্র পিঁপড়া উৎপাদন করতে পারবেন? প্রপাত বলছে, ক্ষুদ্র পিঁপড়া উৎপাদন করতে পারবেন বলুন? পারবেন কি? যেটা চলাচল করতে পারে, যেটা মিষ্টির রস আস্বাদন করতে পারে। বিজ্ঞান মানে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত জ্ঞান। যদি আপনি কেবল পর্যবেক্ষণ করেন কিন্তু প্রমাণ করতে না পারেন, সেটা বিজ্ঞান নয়। আমি গত ক্লাসে একজন আমাদের প্রশ্ন করছিল, সর্বনাথ করে প্রশ্ন করছিলেন যে প্রভু বিজ্ঞান মানে কি। প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে, মানে এই লেকচারে বলছে, যদি আপনি কেবল পর্যবেক্ষণ করেন কিন্তু প্রমাণ করতে না পারেন, সেটা বিজ্ঞান নয়। বিজ্ঞান মানে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত জ্ঞান। যদি আপনি কেবল পর্যবেক্ষণ করেন কিন্তু প্রমাণ করতে না পারেন, তবে সেটা বিজ্ঞান নয়, সেটা কেবল তত্ত্ব। কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত গবেষণাগারে রাসায়নিক পদার্থের সমন্বয়ে একটি জীবন্ত সত্তাও তৈরি করতে পারেনি। সেজন্য তাদেরকে সে তথাকথিত বিজ্ঞান বলার কি লাভ? এজন্য অত চৈনম নিত্যজাতন কথাটা ব্যাখ্যা করতে পারছেন, বিভিন্ন জড় উপাদানগুলির সমন্বয়ে বহু বিষয় ঘটেছে। তাই শ্রীকৃষ্ণ এখানে নাস্তিক মত অবলম্বন করে বলেছেন, যদি তুমি আত্মার অস্তিত্বে বিশ্বাস না করো এবং তুমি ভাবো যে জীবন হচ্ছে কিছু জড় পদার্থের সমন্বয় এবং এই পদার্থগুলো যখন বিনষ্ট হয়ে যাবে তখন আত্মারা বিনষ্ট হয়ে যাবে, তাহলে ওহে মহাবাহু তোমার শোধ করা উচিত নয়। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমালোচনা করে মহাবাহু বলে সম্বোধন করেছেন। তো মহাবাহু মানে হচ্ছে শক্তিশালী বাহু সমন্বিত, যার শক্তিশালী বাহু রয়েছে সে খুব বীরত্বের সাথে যুদ্ধ করতে পারে। কেন তুমি যুদ্ধ স্পৃহা ত্যাগ করছো অর্জুন? কেন তুমি রাসায়নিক পদার্থের সমন্বয়ের জন্য শোক করছো? এই দেহটি হচ্ছে জড় উপাদান গুলির সমন্বয়। তো আমরাও ঠিক অর্জুনেরকে ভগবান যেভাবে বুঝাচ্ছে, ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন তাই না, আমাদেরকে বুঝাচ্ছে যে আমরাও কেন এত ওই জড়দেহের প্রতি মানে কি করছি, এত বেশি শোক করছি, বিলাপ করছি, হারিয়ে হারিয়ে গেলে কান্না করছি, কেন করছি? এটা তো বুদ্ধিমান এবং বুদ্ধিমতির কর্তব্য না? যদি এরকম বিলাপ করতে থাকি, এই শোক মোহ ভয়ের মধ্যে যদি থাকি, তাহলে আমার প্রকৃত আত্ম উপলব্ধি হচ্ছে না, সেটা আমার ধরে নিতে হবে। যিনি প্রকৃত আত্ম উপলব্ধির স্তরে ব্যক্তির তার প্রকৃত কর্তব্য হচ্ছে এ ধরনের দেহের জন্য কখনো শোক করা উচিত নয়। আমি বলছি দেহের জন্য শোক করা উচিত না, কিন্তু কঠিন আছে না? আপনারা কি মনে করেন কঠিন আছে? দেহ একটা হারিয়ে গেলেই, কোনো নিকট আত্মীয় স্বজন মারা গেলেই মানে কি তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, হু হু করে কান্না করি শুধু। গত পরশুদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানে। কিভাবে আত্মীয় স্বজনরা কান্না করছে, সেই বৃদ্ধ মহিলা 100-র উপর হয়ে গেছে, সে ঠাম্মির জন্য কি কান্না করছে! কৃষ্ণ, এত কান্না করছে, মানে পুরা ভেঙে পড়ছে। কিসের জন্য? দেহটার জন্য। অথচ সে 100 বছরের উপরের দেহটার মধ্যে শুধু হাড় আর কঙ্কাল ছাড়া আর কিছু নেই, কিন্তু এত আসক্ত। আমার ঠাম্মি চলে গেছে, আমার ঠাম্মি আমার জন্য এটা করেছে, ওটা করেছে, মানে ভবিষ্যতের আহ আহ, কথা চিন্তা করছে, অতীতের কথা চিন্তা করছিল, বর্তমানে অবস্থা থেকে মানে পুরা একদম কি পরিস্থিতি। তো যারা কৃষ্ণ ভক্তি হচ্ছে, অন্তর্পক্ষে আমরা দেহ আত্মার যে পার্থক্যটা বুঝতে পারছি, আমরা যেন এই জায়গায় যেন কি থাকি, স্থির থাকি, এটা আমাদের অবশ্যই তথাপি তাম মহাবাহু নৈনং শোচিত মরহসি। তোমার করা উচিত নয় অর্জুন, শোক করা তোমার উচিত। এবার আমরা পরের শ্লোক দেখবো। তো কেন কেন শোক করা উচিত নয় এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবত একটা সুন্দর শ্লোক আছে, দশম স্কন্ধে 84 অধ্যায়ে 13 নম্বর শ্লোক। বলা আছে, যশাৎ যশাৎ যশাত্ম বুদ্ধি হুমপেতে ত্রিধাতুকে সদি কলা ত্রিদিশু ঐময় যদি যদির্ত যথির্ত বুদ্ধি সলিলে ন পরিচিত জ্ঞানেশ অভিজ্ঞেশু স এব গোখর। বলছে যে ব্যক্তি কফ পিত্ত এবং বায়ু এই ত্রিধাতু বিশিষ্ট দেহরূপ থলিটিকে আত্মা বলে মনে করে,
স্ত্রী পুত্রাদি স্বামী স্বজন বলে মনে করে, জন্মভূমিকে পূজ্য বলে মনে করে এবং তীর্থে গিয়ে তীর্থের জলকে তীর্থ বলে মনে করে স্নান করে, অথচ তীর্থবাসীর অভিজ্ঞ সাধুদের সঙ্গ করে না, সে একটা গরু ও গাধা থেকে কোনো অংশে আকৃষ্ট নয়। গরু এবং গাধা বলেছে। আমি গালি দিচ্ছি না বাবা, আপনারা তো আমাকে ধরবেন, সেজন্য শ্লোকটা শুনিয়ে দিলাম। ভাগবতমের দশম স্কন্ধের 84 অধ্যায়ের 13 নম্বর শ্লোক। গরু আর গাধার সাথে তুলনা করছে, যে এই ধরনের কাজ করবে, কফ পিত্ত বায়ু থলি। এখন আপনারা কি বলতে পারেন, প্রভু কি বলছেন? কত সুন্দর চামড়া আমার দেহের মধ্যে আছে, আপনি কফ পিত্ত বায়ু থলি কেন বলছেন? কফ পিত্ত বায়ু কেন থলি বলছেন আপনি? কেন আমার দেহের মধ্যে রক্ত আছে, মাংস আছে, সে রক্তগুলো হচ্ছে কি, আহ, বলা হচ্ছে সেগুলো হচ্ছে জলের সমন্বয়। আমাদের বলা হচ্ছে একটা 60 পাউন্ড ওজনের মানুষকে যদি গবেষণা করে ডক্টর হেনরি মেনসন নামে একজন প্রফেসর তিনি উল্লেখ করেছেন। তো ডক্টর হেনরি মেনসন তিনি বলছেন যে একটা 60 পাউন্ড ওজনের মানুষকে আমি গবেষণা করে দেখলাম, সেই 60 পাউন্ড ওজন মানুষের দেহের মধ্যে আছে সালফার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সমস্ত কিছু আছে। এইভাবে ম্যাগনেসিয়াম, কত পার্সেন্ট ম্যাগনেসিয়াম আছে, কত পার্সেন্ট সোডিয়াম আছে, কত পটাশিয়াম আছে, আয়রন কতটুকু আছে, তিনি মানে সেই ব্যক্তিটা যখন মৃত হয়েছে, মৃত হওয়ার পর সব গবেষণা করে তিনি দেখতে পারলেন, আর সেই বস্তুগুলো সব নিয়েছেন, নিয়ে তিনি তার দাম নির্ণয় করছে। 60 পাউন্ড ওজনের সেই ব্যক্তির ওজন দাম হচ্ছে মাত্র ইন্ডিয়ান কারেন্সিতে 110 রুপি, বাংলাদেশ কারেন্সিতে 200 রুপি বা 200 টাকা। তো এখন এখানে যিনি 60 পাউন্ড ওজন ব্যক্তি আছেন বা 60 কেজির অধিক যিনি আছেন, আপনার দাম মাত্র 200 টাকা। আপনি কি বিশ্বাস করেন? কেউ কি বলছেন মাত্র 200 টাকা আমার দাম? হ্যাঁ, আপনার দাম 200 টাকা। গবেষণা করে বোঝা হয়েছে যে আপনার দাম হচ্ছে মাত্র 200 টাকা। আপনার কেউ মানবেন? 200 টাকা কি বলছেন প্রভু, আমার দাম 200 টাকা? আমার মাথা নষ্ট হয়েছে মনে হয়। আমার মাথা নষ্ট হয়নি, আসলে ঠিক আমাদের দাম হচ্ছে কত, যদি হিসাব করা হয় হাড় গুলো যদি বিক্রি করেন, যদি এগুলোকে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম বের করেন, তাহলে এই দেহের মূল্য মাত্র 200 টাকা। এই 200 টাকা দেহ নিয়ে এত অহংকার কিসের, এত গৌরব কিসের? হ্যাঁ, এত কিসের আমাদের মানে কি মর্যাদা, প্রতিষ্ঠা, প্রতিপত্তির এত কিছু চিন্তা করছে? সেজন্য বলা হচ্ছে এই দেহ অন্তিম কালে যখন কি হবে, অন্তিম সময়ে দেহটা কি হবে, যখন চলে যাবে, তখন কি আমি কৃষ্ণ স্মরণ করে দেহত্যাগ যদি করতে পারি, তাহলে এই দেহটা অমূল্য হয়ে যাবে। কারণ এই দেহের মধ্যে আত্মা থাকার কারণে এই দেহটা অমূল্য হয়ে গেছে। অমূল্য কেন হয়েছে? দেহটাকে যখন আত্মা সক্রিয় করেছে, তখনই এই দেহটার অমূল্য রূপ ধারণ করেছে। অন্যথায় দেহটার মূল্য হচ্ছে খুবই কম, মাত্র 210 টাকা, 110 টাকা, 110 রুপি আর 200 টাকা। সেজন্য এই দেহটার মধ্যে কফ পিত্ত বায়ুথলি ছাড়া আর কিছুই নেই। আমি এদিন একটা রং তুলির কি করতে গিয়ে, রং মুছতে গিয়ে, একটা যে খাতা সেলাই করা ভোর আছে না, ভোর যেটা দিয়ে খাতা সেলাই করা, তো সেটা কি করছিলাম, রং তুলির মধ্যে মানে তুলিটা একটু নাড়াচাড়া করছে, ঠিক করতে গেছি। ঠিক করতে গিয়ে হঠাৎ করে হাতের মধ্যে ফুটো হয়ে গেছে, আঙ্গুল ফুটো হয়ে গেছে। তো আঙ্গুলটা ফুটো হয়ে গিয়ে গড়গড় গড়গড় করে শুধু রক্ত বের হচ্ছে, টপ 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 করে। আমি দেখছিলাম রক্তগুলো কি হয়, দেখি কি রক্তগুলো আপনার পড়তে পড়তে এক জায়গায় এসে স্থির হয়েছে। তো মুহূর্তের মধ্যে সেটা শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে কি হয়ে গেছে, এটা পাথরের মতো হয়ে গেছে। এটা মানে রক্ত কণিকা যেহেতু ভিতর থেকে নেই, সেটা জমাট বেঁধে গেছে। ভালো মতো বুঝার চেষ্টা করবেন। রক্তগুলো প্রথমে তরল ছিল, যখন মাটিতে পড়েছে সেটা কি হয়ে গেছে, আস্তে আস্তে সেটা জমাট বেঁধে গেছে। তার জমাট বাঁধার কারণটা কি? কারণ সে রক্তের যে সক্রিয় ভূমিকা, সেই ভূমিকার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। অর্থাৎ রক্তের যে রক্ত কণিকা, কণিকাটা সে কোত্থেকে প্রাপ্ত হয়েছে, সেটা অর্থাৎ সচলতাটা কোত্থেকে পেয়েছে, সেটা আত্মা যখন সে শরীরের মধ্যে ছিল ততক্ষণ সেটা সক্রিয় ছিল, যখন সেটা ছিটকে গেছে তখন সেটা শক্তে পরিণত হয়ে গেছে। বুঝে যাচ্ছে কি বলছি? ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে আত্মাটা যতক্ষণ পর্যন্ত সেটা সক্রিয় আছে, ততক্ষণ এই দেহটা কি করছে, আমাদেরকে অনুভূতি প্রদান করছে, প্রদান করছে, চিন্তা করার জন্য সুযোগ দিচ্ছে, হ্যাঁ, অনুভব করার জন্য চেষ্টা করছে, ভোগ করার জন্য প্রবণতা দিচ্ছে।
সেটা কে করছে? তার মানে সে আত্মাই সবকিছু করছে। এইভাবে অর্জুনকে বুঝাচ্ছেন যে তুমি যদি দেহটাকেও যদি না মানো, আত্মাটাকেও না মানো, তথাপি তোমার শোক করা উচিত না, কারণ দেহটা তো নষ্ট হয়ে যাবে। আর ভাগবতমে বলছে যারা এই ধরনের কফ পিত্ত বায়ু থলির দ্বারা যে মানে গঠিত যে মানে দেহ, এই দেহটাকে যে কি করবে, যে খুব বেশি চর্চা করবে এবং সে যদি আত্মা যে আছে সেটা যদি মনে না করে, তাকে কি বলা হয়েছে, গৌখর, মানে গাধা এবং গরুর সাথে তুলনা করে। এরকম আমরা একটা স্টুডেন্টদেরকে, ইয়াং স্টুডেন্টদেরকে আমরা একটা গল্প বলি। তো সেটা হচ্ছে কি, লিকুইড বিউটি, তরল সৌন্দর্যের কথা গল্প বলি। লিকুইড বিউটি গল্প আপনারা শুনেছেন কখনো আগে? লিকুইড বিউটির গল্প শুনেছেন আপনারা? শুনতে চান? তাহলে শুনুন। এক দেশে এক রাজা ছিল, আর সেই রাজার এক রাজপুত্র ছিল। আরেক দেশে এক রাজকন্যা ছিল। সে রাজার রাজকন্যা কিন্তু অত্যন্ত ধার্মিক ছিল। কি ছিল? অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। আর সে দেহ এবং আত্মার পার্থক্য সে জানত। আর অন্য দেশের যে রাজা, সে রাজার যে ছেলে রাজপুত্র, তার ছিল দেহা আসক্তি, বেশি দেহা আসক্ত ছিল, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য পরায়ণ ছিল। আর সে রাজার ছেলে, সে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখছে কোন রাজ্যে কিভাবে বিচরণ করা যায়। তো সে রাজপুত্র কি করেছে, সে রাজকন্যার রাজ্যে এসছে। আর এসে সে দেখতে পাচ্ছে কি একটা সুন্দর বাগান। আর সেই বাগানের মধ্যে রাজকন্যা বিরাজ করছে, মানে সেখানে রাজকন্যা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। আর রাজকন্যার এত সুন্দর দেহ দেখে সে মোহিত হয়ে গেছে। আর তারপর রাজকন্যা কি করছিল, দৌড়াদৌড়ি করছে, মানে তিনি একটা ফুলের সাজা নিয়ে তিনি ভগবানের জন্য ফুল তুলছিলেন। তো আর সেই রাজকুমার সেই রাজকন্যাকে দেখে এত বেশি মোহিত হয়ে গেছে। হ্যাঁ। তো সেই রাজকন্যার নাম ছিল হচ্ছে প্রিন্সেস সুইটি। কি নাম ছিল? প্রিন্সেস সুইটি, মানে দেখতে সুইটির মতোই লাগছে। আর রাজকুমার সে দৌড়ে প্রিন্সেস সুইটির কাছে আসছে, আর বাগান থেকে একটা গোলাপ ছিঁড়ে এনে প্রিন্সেস সুইটিকে বলছে, সুইটি, আই লাভ ইউ, আমি তোমাকে কি করি, ভালোবাসি। এই কথা বলার পরে তখন প্রিন্সেস সুইটি, তখন তার তো দেহ এবং আত্ম সম্পর্কে ধারণা আছে। আসলে সে তো আমাকে ভালোবাসছে না, আমার আহ আমার এই দেহটাকে ভালোবাসছে নাকি আত্মাটাকে ভালোবাসছে, সেটা আমার দেখতে হবে, একটু পরীক্ষা করে দেখতে হবে। তখন সে মনে মনে চিন্তা করলো। আর সে মনে মনে চিন্তা করে তখন সে কি করলো, সে সে মনে মনে চিন্তা করে, সে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে ভালোবেসেছেন বললেন, আহ আপনি আমাকে একটু সময় দিন, একটা সপ্তাহ সময় দিন, একটা সপ্তাহ পরে আসুন, পরে আমি আপনাকে সেটা রিপ্লাই দিব। আর যেহেতু প্রিন্সেস সুইটি মনে হচ্ছে একটু রাজি হচ্ছে, রাজি হচ্ছে। আর রাজকুমারও আর অধৈর্য কি করেনি, তার কথা কান রাখেনি, রাখেনি না, কথাকে ফেলে দেয়নি। কি বলছে, ঠিক আছে তাহলে আমি এক সপ্তাহ পর আসবো। এখন রাজকুমার তিনি এক সপ্তাহ পর কি করলেন, মানে এক সপ্তাহের জন্য আবার চলে আসলেন। আর এই যে প্রিন্সেস সুইটি চিন্তা করলেন, আসলে সে কি আমাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে মানে কি, আমার প্রকৃতপক্ষে যে আত্মার যে অস্তিত্ব আছে তাকে ভালোবাসে, না দেহটাকে ভালোবাসে, এটাকে আমি একটু পরীক্ষা করতে চাই। তখন তিনি কি করলেন, সেই প্রিন্সেস সুইটি তখন সে যে বমিটিং ওষুধ, মানে বমি 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 হয় এই ধরনের ওষুধ সে খেয়েছে, যে পায়খানা হয় এই ধরনের কিছু সে ওষুধ খেয়েছে। মানে এই ধরনের ওষুধ পাওয়া যায় কিন্তু, যাদের আপনার কি হবে, লাঞ্চের অপারেশন হবে, বা যাদের কি হবে স্টোনের অপারেশন হবে, ডাক্তাররা এই ধরনের ওষুধ খাওয়াই দেয়, যাতে কিডনির অপারেশন হবে, যেন পেট থেকে যেন সমস্ত মলগুলো যেন বের হয়ে যায়। এটা খেলে শুধু পটি হবে আর পটি হবে, পায়খানা হবে আর পায়খানা হবে। আর তখন তাকে কি করেছে, সেটা সে তখন সেটা খেয়েছে। আর খেয়ে সে মানে কি করেছে, বুদ্ধিমত্তা সহকারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব শিক্ষণীয় গল্প। সে তবু কাহিনীটা শুনছিলাম, হ্যাঁ, অনেক মজার, মানে অনেকটা লাগছিল আর কি। প্রবচনটা এক প্রভু প্রবচনে বলছিল আর কি, অনেক ভালো একবার লাগছিল শুনুন। এটা। আচ্ছা, এটা আবার শুনুন, মনে মনে থাকবে না, এখন আমরা ভুলে যাই, দেহত্তা বুদ্ধি বেশি তো আমাদের, ভুলে যাই। তারপর সে কি করেছে, সে মাটির পাত্রে, সুন্দর পাত্রের মধ্যে সে বমি যেগুলো করছে, সব বমিগুলো সেখানে রাখছে। মূত্র যেগুলো করছে, সে মূত্রগুলো সেখানে রাখছে। কফ যেগুলো বেরোচ্ছে সেগুলো সেখানে রাখছে। পিত্ত যেগুলো বেরোচ্ছে সেগুলো সে আলাদা আলাদা করে করে রাখছে, এবং সুন্দর করে সে পাত্রের মধ্যে সাজিয়ে রেখেছে। আর এবার পায়খানা প্রস্রাব বমি করতে 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 তার দেহের অবস্থা খুব খারাপ। আমাদের যাদের কি হয় এরকম লুজ মোশন হয়, যদি 5 বা 6 বার যদি লুজ মোশন হয়, এগুলো তো বডি একদম কি হয়ে যায়, খুঁজে হয়ে যায়। তো ঠিক তারই একই অবস্থা হয়েছে, সেই সবগুলো ভাবে রাখলেন। রাখার পর এদিক দিয়ে তো রাজকুমারের অবস্থা খুব খারাপ, একদিন যাচ্ছে মানে তার এক যুগ চলে যাচ্ছে।
এ করতে করতে ক্রমান্বয়ে যখন 7 দিনের দিন হলো, সে দৌড়ে দ্রুত চলে আসছে কার কাছে, প্রিন্সেস সুইটির কাছে। এসে দরজা নক করছে, সুইটি, ও সুইটি, প্রিন্সেস সুইটি কোথায় তুমি, খুলো দরজাটা খুলো। আর ওই দরজা যখন এত বাড়াবাড়ি করছে, তখন সে প্রিন্সেস সুইটি তো হয়ে গেছে বুড়ির মতো, কিসের মতো হয়ে গেছে, বুড়ির মতো হয়ে গেছে। কারণ দেহ থেকে সমস্ত কফ পিত্ত বায়ুথলির যে দেহ, সেগুলো সব তো বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে এখন শুধু হাড়গুলো আছে। হাড়গুলো থেকে তার গালগুলো সব চিপকে গেছে, একদম গালগুলো ঢুকে গেছে, একদম পুরো বুড়ির মতো হয়ে, বুড়া মতো হয়ে গেছে। তো এখন যখন বুড়ির মতো হয়ে গেছে, তো সেই বুড়ির মতো বুড়ি প্রিন্সেস সুইটি রূপে আসছে। সেই প্রিন্সেস সুইটি বুড়ি রূপে তিনি আসছেন, এসে বলছে, কি হয়েছে আজকে চিৎকার চেঁচামেচি কেন করছো? বলছে, প্রিন্সেস সুইটির সাথে আমি দেখা করতে চাই। এ বুড়ি সরো তুমি। বলে, তুমি এসব কথা কি বলছো? প্রিন্সেস সুইটি তো আমি, আমি আছে প্রিন্সেস সুইটি। বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করা করছো? তুমি কে, তুমি চিনো আমি কে? ওই তুমি যাই হও না কেন, প্রিন্সেস সুইটি হচ্ছে আমি। তো সে তো কোনোভাবেই মানছে না। তখন সে বুঝে গেছে আসলে সে কাকে ভালোবেসেছে। সে কাকে ভালোবেসেছে, তার দেহটাকে ভালোবেসেছে না আত্মাটাকে ভালোবেসেছে। তখন প্রিন্সেস সুইটি বুঝে গেছে। প্রিন্সেস সুইটি কি করছে, বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি যাকে ভালোবাসো সে তো আছে। বলছে, কোথায়? তাদের দেখা, বলছে, ও আচ্ছা, সে পর্দার আড়ালে লুকিয়ে আছে। তখন সে কি করেছিল, ওই যে পাত্রের গুলোর মধ্যে যে পায়খানা প্রস্রাব অকৃত্য বায়ুতলির যেগুলো পাত্র বানিয়ে রেখেছিল, সে পাত্রগুলো পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। আর সে পর্দার আড়ালে যেহেতু লুকিয়ে আছে, বলছে সে এক মুহূর্ত দেরি করেনি, কি দ্রুত গেল কি করতে, সে প্রিন্সেস সুটিকে দেখতে গেল। আর দেখতে গিয়ে তো সে এমন বমি তার শুরু হয়ে গেছে, তার এমন মুখ দিয়ে ঘেন্না আসছে। এসে সে থুতু বলছে, থু, তুমি তুমি আমার সাথে কি এরকম ছল করলে? কেন তুমি এরকম করলে? তখন সে সঠিক কথাটা বললো, বলছে, আসলে তুমি যে আমাকে ভালোবাসো, সেটা আমি একটু পরীক্ষা করতে চেয়েছি। আসলে সেই প্রিন্সেস সুটি হচ্ছে আমি। আমার দেহের মধ্যে যে রক্ত পুঁজ কফ পিত্ত বা এথলির দ্বারা যেগুলো ছিল, সবগুলো সে আমি পাত্রের মধ্যে সাজিয়ে রেখেছি। আর সেগুলোর মধ্যেই আমার সৌন্দর্য লুকিয়ে আছে। বুঝতে পারলে এই জড় সৌন্দর্য কি? তা আপনারা কি বুঝতে পারলেন এই জড় সৌন্দর্য কি? এই জড় সৌন্দর্য হচ্ছে এই বস্তু। কিন্তু তথাপি এই জড় জগতে এই মায়া এত আমাদের শক্তিশালী, যে আমাদের সবসময় কি করে রেখেছে, মোহিত করে রেখেছে। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করে, সকালবেলা মঙ্গল আরতি না করে, গুরু পূজা গীতা ভাগবত যদি পাঠ না করে, তাহলে এই দেহের প্রতি একদম তা আসক্তি হয়ে সে এরকম নরকগামী হবে। যত আমরা এগুলো অধ্যয়ন করব, অনুশীলন করব, তত আমরা এই দেহ এবং আত্মার পার্থক্যটা বুঝতে পারি। যদি বুঝতে না পারি, তাহলে আমরা কেন বুঝতে পারবো না? শুধুমাত্র আমরা অনুশীলন যদি ঠিকঠাক যদি না করি। তো যাই হোক, শ্লোকে অনেকগুলো আলোচনা হলো। তো ভগবান সেটাই বলছে, তুমি যদি দেহটা সম্পর্ক যদি দেহকেও না মানো, আত্মাকেও না মানো, তারপরে তোমার সুখ করা উচিত, কারণ দেহটা নষ্ট হবেই। দেহটা হচ্ছে নষ্টের জিনিস, সেটা নষ্ট হবে। তো এরকম প্রিন্সেস সুইটির অবস্থা তিনি যখন শিক্ষা দিলেন, তখন সে রাজপুত্র বুঝতে পারলেন যে আসলে আমার কি করা কর্তব্য। রাজপুত্র পরবর্তীতে তিনি কি হলেন, এরপর তার চরিত্র বুঝতে পেরে তিনি ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন। তো এখন আমরা 27 নম্বর শ্লোকে যাব। একটা শ্লোকে অনেকক্ষণ আলোচনা করলাম। 27 নম্বর শ্লোক দেখুন। 27 নম্বর শ্লোকে তো আমরা এই 27 নম্বর শ্লোকে এখন দেখতে পাবো যে পূর্বকৃত কর্মফল অনুসারে আমাদের জন্মগ্রহণ করতে হয়, এবং এবং কর্মফল শেষ করার পর পরে মরতে হয়। তো আমাদের যে জন্মটা হচ্ছে কিসের ফলে হচ্ছে, পূর্বকৃত কর্মের ফলে আমরা এই জড়জগতে বারবার আসছি আর মৃত্যুবরণ করছি। সে কথা এখন ভগবান স্মরণ করে দিবেন, বলে দিবেন এখন। জাতস্য হি ধ্রুব মৃত্যুর যুবং জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্যেয়র্তে নতং শোচিতুমর্হসি। তো অনুবাদটা পড়ুন। শ্রেষ্ঠা কবি দেবী দাসী মাতাজি পড়ুন অনুবাদ। সাউন্ডটাকে অন করে দেবো। সাউন্ড সাউন্ড। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনে যাচ্ছে, বলুন মাতাজি। অনুবাদ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অসম্ভাবী এবং অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অসম্ভাবী।
অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। যিনি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তিনি কখনো কি করেন না, যে মৃত্যুর জন্য শোক করবেন না, জন্মের জন্য শোক করবেন না। তো প্রভুপাদ এখানে তাৎপর্য বিশ্লেষণ করছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সে দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সে দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যু চক্র অনর্থক যুদ্ধ, হত্যা এবং হিংসাকে কোনো প্রকারই অনুমোদন করে না। কিন্তু তবু মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা এবং যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজিত হয়েছিল বলে সম্পূর্ণ অবশ্যম্ভাবী হয়েছিল। ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মে অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের কেন তিনি ভীত বা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এবং অর্জুন সেই স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হয়েছিল। প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন, তাহলে তার এখন আর পাপ হবে না। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের কি রক্ষা করতে পারবেন না, করতে পারতেন না। প্রকৃত বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে করতেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। এটা হচ্ছে ক্ষত্রিয়ের গুরুত্বটা দিয়ে কি করছেন, বুঝাচ্ছেন যে মানে কি, তুমি যেহেতু জন্মগ্রহণ করেছো তোমার মৃত্যু অবশ্যই হবে, তোমার মৃত্যু অবশ্যই হবে। মৃত্যুকে কি করতে পারবে না, রুখতে পারবে না, মৃত্যুকে কখনো এড়াতে পারবে না। তো এখানে কিছু উপমা এবং দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে মহাভারতের বিভিন্ন কাহিনী অবলম্বনে বর্ণনা করা হচ্ছে যে অহন্য অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম শেষাস্তাবর মিচ্ছন্তি হিমাশ্চর্য মত পরম। প্রতিদিন লক্ষ লক্ষ জীব জমালয়ে গমন করে, তবু যারা এখনো বেঁচে আছে তারা এখানে চিরকাল বেঁচে থাকতে চায়, কেউ মরতে চায় না। এর থেকে আশ্চর্যজনক বিষয় আর কি হতে পারে? এই কথাটাই সত্য বাস্তবিক, যে প্রতিদিন আমরা কি করছি, রেডিও, টিভি এবং সংবাদপত্র বিভিন্ন মাধ্যমে আমরা বহু লোকের মৃত্যু সংবাদ শুনেও আমরা কি করছি নাকি নিয়ে ভীত নয়। তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ কে যক্ষ প্রশ্ন করছিল যে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয় কি বলতো? তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, মৃত্যু হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয়। বলছে কি আর কেন, কিভাবে? বলছে আমার যে আজকে মৃত্যু হবে বা এই মুহূর্তের মধ্যে মৃত্যু হবে সেটা কোনো নিশ্চয়তা নেই, তথাপি মানুষ এই মৃত্যু সম্পর্কে কি নয়, চিন্তিত নয়। মানুষ তারা কি করছে, তারা এই দেহটাকে, এই জগতে সুখে বেঁচে থাকার জন্য কত রকম পরিকল্পনা করছে। প্রকৃতি দেবী তাদের সব পরিকল্পনা বারবার ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন যে এই জগৎটা আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। এই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় 13-9 শ্লোকে বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি হচ্ছে জীবনের আসল সমস্যা। তাই আমাদের এমন প্রয়াস করা উচিত যাতে আমরা এই জন্ম মৃত্যুর নাগরদোলা থেকে মুক্তি পেয়ে প্রকৃত আনন্দের জগতে ফিরে যেতে পারি। সেটাই সম্ভব যদি আমরা মুক্তিদাতা মুকুন্দের শরণাগত হই, তার নাম কীর্তন করি এবং সেবা করি, তার ভক্তদের সঙ্গ করি এবং তার কথা অন্যদের মাঝে প্রচার করি, তাহলে সম্ভব। না হলে কি করতে হবে? পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, ইহ সংসারে বহু দুস্তরে কৃপয়া পারে পাহি মুরারে। এটা হচ্ছে শঙ্করাচার্য একটা সুন্দর শ্লোক। বলছে হে মুরারি, ভগবান শ্রীকৃষ্ণ, আমি বারবার জন্ম মৃত্যুর তরঙ্গে নিক্ষিপ্ত হচ্ছি, বারবার জন্মগ্রহণ করছি এবং বারবার মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছি। এভাবে আমি লক্ষ লক্ষ মাতৃ জঠরে ভ্রমণ করে চলছি। আপনি অনুগ্রহ করে আমার প্রতি কৃপা বর্ষণ করে আমাকে এই দুর্দশাপূর্ণ অবস্থা উদ্ধার করুন।
কিভাবে শঙ্করাচার্য প্রার্থনা করে সমস্ত জীবদেরকে প্রার্থনার জন্য আহ বলছেন যে আমরা বারবার ভগবানের কাছে এই অন্তর্মুখী শ্লোকটা মুখস্থ করতে পারি। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম ইহ সংসারে ভূদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। হে মুরারি, তুমি তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, উদ্ধার করো। শ্রীমদ ভাগবতমে একটা শ্লোক বলা হচ্ছে যে যে বসুদেব কংসকে বললেন, হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে মৃত্যুর উৎপত্তি হয়েছে। মৃত্যু জন্মা ব্রতাম ভীর দেহেন সহ জাতয়ে জায়তে অদ্য আব্দ সপ্তান্তে মৃত্যুর বে প্রাণিনাং ধ্রুব। বসুদেব কংসকে বললেন, হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে তার মৃত্যু উৎপত্তি হয়েছে। আজ হোক অথবা 100 বছর পরে হোক, দেহধারী জীবের মৃত্যু অবশ্যম্ভাবী। এজন্য ভগবান বললেন যে যদি তুমি সুখ এবং মোহের বশবর্তী হয়ে তর্কাদি বিচার অপেক্ষা নিম্ন হয়ে যুদ্ধে বিরত হও, তাহলেও তোমার প্রতিপক্ষের যোদ্ধারা নিজের নিজ প্রারব্ধ কর্ম অনুসারে অবশ্যই কি করবে? মৃত্যুবরণ করবে। করবে না মৃত্যুবরণ? আমরা কি কেউ বেঁচে থাকতে পারবো? কেউ বেঁচে থাকতে পারবো? কেউ কার মনে হয় যে আমি বেঁচে থাকতে পারবো, আমি অমর হয়ে যাবো হিরণ্যকশিপুর মতো? আহ অমর বর যদি চেয়ে নিল, আপনি বাঁচতে পারবেন না। হিরণ্যকশিপু কত ভাবে ছল করে চেয়েছে। আমাকে দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, কোনো মানুষও মারতে পারবে না, কোনো অসুরও মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, কোনো পাখি মারতে পারবে না। তাহলে বাবা তুই তো অমরের মতো বর নিয়ে নিয়েছো, তাহলে কে মারবে তোমাকে? ইন্দ্ররা তো ভয় পেয়ে গেছে। ভগবানের কাছে গিয়ে সুনাম করলেন, বলছে ঠিক আছে তোমরা চিন্তা করো না, ওকে বধ করার জন্য আমি আসছি, আমার ভক্তকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হচ্ছি। তারপর ভগবান কি রূপে আসলেন? কোনো মানুষও নয়, কোনো পশুও নয়, কোনো দিনে নয়, কোনো রাত্রে নয়, তিনি হিরণ্যকশিপু রূপে এসে তিনি তাকে ঘরের চৌকাঠের মধ্যে মাটিতে না মেরে, আকাশে না মেরে, কোমরের মধ্যে রেখে তার পিত্তনালী সব বের করে দিয়ে তাকে বধ করেছে হিরণ্যকশিপু। মহাবতার নৃসিংহ আপনারা দেখেছেন সিনেমা? আমাদের ভক্ত তৈরি করেছে, সারা পৃথিবীতে বিশাল ফেমাস হয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন? কারা কারা দেখেননি হাত তুলুন। তার জন্য আমি লিঙ্ক পাঠাই, আপনারা দেখে ঘরে 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 বসে বসে দেখবেন কিভাবে অসুরকে বধ করবে। সবাই তো দেখেছেন, দেখেননি আপনারা? আচ্ছা, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিবো, আজকে আপনারা দেখবেন কেমন, ঘরে বসে বসে দেখবেন। সিনেমা দেখাচ্ছি দেখেন, বুদ্ধিশাস্ত্রী করছে, আর কি দিব আপনাদের? সিনেমা দেখার জন্য লিঙ্কও পাঠিয়ে দিচ্ছি, আর কি করবো? আচ্ছা ঠিক আছে, আজকে লিঙ্ক দিব আপনাদের, আপনারা দেখবেন। হ্যাঁ, তো এই ভগবান নৃসিংহদেব কি করেছেন? এই অসুরকে বধ করেছেন। তো মৃত্যুকে কেউ কি করতে পারবে না, রোধ করতে পারবে না। তো মৃত্যুকে রোধ করতে যদি চাই, তাহলে একমাত্র কি করতে হবে? ভগবানের স্মরণ করে তার ধামেই চলে যেতে হবে। সে ধামে গেলে আর কখনো কি হয় না, কারো মৃত্যু হয় না। তো এরকম একটা সুন্দর কাহিনী আছে যে জমভক্ত। আপনারা কাহিনী শুনলে মনে রাখতে পারবেন কথাগুলো, এই শ্লোকের তথ্যগুলো। এই শ্লোকের সাথে এটা খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। একবার এক জমভক্ত, মানে এক ব্যক্তি অমর হতে চেয়েছিলেন, যেরকম হিরণ্যকশিপুর মতো। তিনি তাই সিদ্ধান্ত নিলেন যে যেহেতু যমরাজ হচ্ছেন মৃত্যুদের মৃত্যুর দেবতা, তাই তিনি যমরাজের আরাধনা করেন। এবং তিনি যথাবিধি যমরাজের আরাধনা শুরু করলেন। এবং যমরাজ ভাবলেন, এই জগতে আমাকে তো কেউ আরাধনা করে নাই, এই ব্যক্তি আমাকে পূজা করছেন। এবং সেই লোকের উপর তিনি খুব প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ প্রদান করলেন, তাকে বর দিতে এলেন। ওই ব্যক্তি যখন যমরাজকে বললো, হে প্রভু, আপনি আমাকে বর দিন যাতে আমি ভবিষ্যতে আর কখনো আপনাকে দেখতে না হয়, অর্থাৎ জমালয়ে যেন আর আসতে না হয়। কি সে যম ভক্ত, সে সেটা প্রার্থনা করলো, এটাই যেন আপনার সাথে আমার শেষ দেখা হয়, অর্থাৎ যমরাজ যেন তাকে প্রাণহরণ করতে আর যেন না আসেন। তো যমরাজ উত্তরে বললেন, সংসারের নিয়ম অনুসারে তোমার সাথে আবার আমার দেখা তো হবেই। সংসারের নিয়ম তো তাই, সংসারের নিয়ম অনুসারে তোমার সাথে আমার কি হবে? অবশ্যই আবার দেখা তো হবেই। তবে আমি তোমাকে বর দিচ্ছি যে আমি যখন কোথাও কারো প্রাণ হরণ করার জন্য উপস্থিত হব, তখন তুমি আমাকে দেখতে পাবে। তুমি যদি দেখো যে আমি সেই মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে আছি, তাহলে বুঝবে সেই লোকের মৃত্যু অনিবার্য। আর যদি দেখো যে আমি সেই মুমূর্ষ লোকের পায়ের কাছে বসে আছি, তখন বুঝবে লোকটি আরো কিছুদিন বাঁচবে, তার মৃত্যু
তার মৃত্যু আরো কিছুদিন, সে কি পাবে? মৃত্যু আর কিছুদিন পরে হবে, মানে আর কিছুদিন বাদবে। তাহলে কি দুইটা সিদ্ধান্ত আমরা দেখলাম। যদি যমরাজ যদি দেখে যান যে মৃত্যু মানে মাথার পাশে বসে গেছে, তার মানে আপনার অধীনে কি হবে? মৃত্যু হবে। আর যদি পায়ের পাশে যদি বসে থাকে, তাহলে মনে করতে হবে আর কিছুদিন আপনি বাঁচবেন, আপনাকে অবজারভেশনে রেখেছে। এই দেহটা কখন নষ্ট হবে এটার জন্য কি রেখেছে? আপনাকে পর্যবেক্ষণে রেখেছে। তো জমভক্ত, ওই জমভক্ত এখন এই বর পেয়ে সন্তুষ্ট হলেন। তিনি সংবাদ পেলেন যে রাজার মাথা মৃত্যুশয্যায় শায়িত। তাই সে জমভক্ত রাজমহলে গেলেন দেখার জন্য। তখন যে তিনি যখন সেখানে গেলেন, তখন তিনি যমরাজকে সেই মহিলার পায়ের কাছে বসে থাকতে দেখলেন। কাকে দেখেছেন? যমরাজকে কোথায় দেখেছে? ওই যে রাজার মায়ের পায়ের নিচে বসে আছে দেখেছে। আর দেখলেন, আর সেই মহিলার অবস্থা খুব সংকটাপন্ন ছিল এবং ডাক্তার বলছিলেন যে তিনি অল্প সময়ের মধ্যে মারা যাবেন। কিন্তু জমভক্ত লোকটি বললেন না, ওই মহিলা আরো কিছুদিন বাঁচবেন। তখন ডাক্তার বললেন, তুমি কি ডাক্তার হয়েছো নাকি? তুমি কিভাবে বলছো যে উনি আরো কিছুদিন বাঁচবে? তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমার দাসত্ব করব, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমাকে আমার দাসত্ব করতে হবে। এটা কি বলে? ডাক্তার বললো। পরবর্তী দেখা গেল যে সেই মহিলা সত্যি বেঁচে রইলেন। তখন সেই ডাক্তার তার কথা মতো জমভক্তের দাসত্ব করতে লাগলেন। এই কথা সারা রাজ্যে প্রচারিত হয়ে গেল। আর লোকেরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার আগেই ওই জমভক্তের কাছে গিয়ে সবাই যেত। আর রাজাও ভাবলেন এরকম একজন ব্যক্তি যিনি আহ কেউ মরবে কিনা তা বলে দিতে পারেন, তাকে কাছাকাছি রাখাই ভালো। তাই রাজা সেই জমভক্তের জন্য বিশাল ভবন নির্মাণ করে দিলেন এবং তাকে যথেষ্ট আদর আপ্যায়ন করে ভরণ পোষণ করতে লাগলেন। এভাবে অনেকদিন কেটে গেল। দেখতে দেখতে সেই জমভক্ত একসময় বৃদ্ধ ও মৃত্যু শয্যাশায়ী হলেন। তখন সারা দেশ থেকে দলে দলে লোকেরা তাকে দেখতে এলো। তারা ভাবছিল ওই ব্যক্তি সারা জীবন অন্যদের মৃত্যু হবে কিনা সেটাই আগে বলে দিত। এবার তার বেলায় কি হয় আমরা তা দেখব। এবার কি করছে ভক্তরা সবাই এখন গ্রামবাসীরা সবাই আসছে। সেই যমভক্ত যখন মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন, তিনি দেখলেন যে যমরাজ তার মাতার পাশে বসে আছেন। তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন, কারণ এর মানে হচ্ছে তার মৃত্যু হবে। তাই তিনি যমরাজের সাথে চালাকি করতে চাইলেন। তিনি যেদিকে পা ছিল সেদিকে মাথা ঘুরিয়ে রাখলেন এবং মাথা যেদিকে ছিল সেদিকে পা রাখলেন, যাতে যমরাজ পায়ের দিকে থাকেন। যমরাজ দেখলেন যে লোকটি ঘুরে গিয়েছে। তখন তিনি পুনরায় লোকটির মাথার নিকটে গিয়ে বসলেন। সেটা দেখে লোকটি পুনরায় উল্টো দিকে ঘুরে গেলেন, কিন্তু লোকটি যতবার ঘুরে যায় যমরাজ ততবার হেঁটে গিয়ে তার মাথার পাশে বসে। এভাবে বেশ কিছু সময় চলে যাওয়ার পর লোকটির পরিবার লোকেরা ভাবলো মনে হয় মৃত্যুর আগে লোকটি পাগল হয়ে গেছেন। তাই তারা তাকে শক্ত দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখলেন, যাতে তিনি নাড়াচাড়া করতে না পারেন। তখন লোকটির আর কিছুই করার ছিল না। যমরাজ তখন তার প্রাণ হরণ করলেন। হরে কৃষ্ণ। এটা একটু সুন্দর শিক্ষা যে আপনি চাইলেও মৃত্যুকে কি করতে পারবেন না, রোধ করতে পারবেন না। মৃত্যু আসবে। জন্ম মৃত্যু জরাবেদি এগুলো হচ্ছে আপনার আমার জীবনের জন্য পার্মানেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম আরো অনেক শিক্ষা আছে। তো তার মানে আমরা এই শ্লোক থেকে এটা শিখতে পাচ্ছি যে ভগবান কি করছেন, বললেন যে ভগবান সকল প্রকার আত্মার মানে অসচত্ব অর্থাৎ প্রতিপাদন করে এখানে ভৌতিক শরীরের জন্য কারো সুখ করা অনুচিত, সে কথা বলেছেন। এখন এই কথার জন্য এখন 28 নম্বর শ্লোকও সে কথা বলবেন এবং তাও বলছেন যে এই সুখ করাটা কত দুঃখ, কত বিপদ। হে ভারত, প্রাণীগণের জন্মের পূর্ব অবস্থা অজ্ঞাত, জন্মের পর মধ্যকালে জ্ঞাত, আর মরণের পর অজ্ঞাত। সুতরাং সে বিষয়ে সুখের কি কারণ আছে? ভগবান অনেক করে তাকে বুঝাতে চাইছে, তাকে অর্জুনকে বুঝাতে চাইছি। যে আমরা 28 নম্বর শ্লোকটা পড়বো। খুব সুন্দর যুক্তি ভগবান এখন দিচ্ছেন 28 নম্বর শ্লোক থেকে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম মধ্যানি ভারত, অব্যক্তা অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। সন্তুষ্ট প্রভু অনুবাদ এবং তাৎপর্যটা পড়ুন। সাউন্ড অন হয়নি। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং
বিনাশ বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? তাৎপর্যটা মাতাজিকে পড়তে দিন। মাতাজি আপনি পড়তে তাৎপর্য। হরে কৃষ্ণ। হুম, তাৎপর্য: আত্মা আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও সুখের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবুও এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনোই কারণ নেই। কারণ জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য সুখ করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তা রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণু-পরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে। কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়, সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনো ভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতেও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্যশোক্তা শরীরীন, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড়দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়েও সিংহাসনে বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনই আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড় দেহ বিনাশের জন্য শোক করার কারণ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য এখানে বিশ্লেষণ করেছেন। তো সেই তাৎপর্যের মধ্যে যে দর্শন অনুসরণ করা হোক না কেন, মৃত্যুর হানির কারণ হতে পারে না, তাই কারো মৃত্যু শোকের কারণ হতে পারে না। সকলের মধ্যেই, সকল জীবেই আদিতে অব্যক্ত ছিল, মধ্যবর্তীকালে তাদের প্রকাশ ঘটেছে এবং প্রলয়কালে আবার তারা অব্যক্ত হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে তিনি বিশ্লেষণ করলেন যে শিল প্রভুপাদ বিভিন্ন ভাবে কথাটি প্রতিপন্ন করেছেন যে দেহের পরিবর্তন বা বিনাশ কখনো শোকের কারণ হতে পারে না, এবং আত্মার অস্তিত্ব স্বীকার করলেও অথবা না করলেও মৃত্যু শোকের হতে পারে না। এবং যদি আত্মার অস্তিত্ব স্বীকার না করেন তবুও স্বীকার করতে হবে। কেন? কারণ দেহ অব্যক্ত অবস্থা থেকে প্রকাশিত হয়েছে, আবার অব্যক্ত হয়ে যাবে, এবং শক্তি সংরক্ষণের নীতি থাকবেই, এই জন্য শোক করার কিছুই নেই। তো সেজন্য প্রবাদ তাৎপর্যে কি করেছেন, আকাশ সঙ্গী প্রসাদ পৃথিবীর উপাদান দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আবার কি হয়, সেই উপাদানগুলো ধ্বংস হলে পৃথিবীতে মিশে যায়। সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝতে পারি। যেমন পুরাতন বিল্ডিং গুলো ভেঙে আবার 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করা হয়। তো যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হয় সেই উপাদানগুলো আবার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়, আবার নতুন করে তৈরি করা হয়। সে কথায় প্রভুপাদ এখানে মনে করছেন যে দেহটাও ঠিক সেম মানে কি করা হচ্ছে,
হ্যাঁ, যদি আত্মার অস্তিত্ব স্বীকার না করা হয় তবুও স্বীকার করতে হবে। যদি আত্মার অস্তিত্ব স্বীকার করেন তবুও তবে স্বীকার করতে হবে। উপমা দিয়েছেন দেহ পোশাক অথবা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কেউ কখনো রাজা হতে পারে, কখনো রথে বসে আছে, কখনো আকাশে বিচরণ করতে পারে। হ্যাঁ, পোশাক অথবা স্বপ্নের পরিবর্তন হলে কেউ শোক করে না। আমরা যখন পোশাক পরিবর্তন করি আমরা সেই পোশাকের জন্য আর শোক করি? করি না। তো দেহটা ঠিক তেমনি কি হবে, সেটা পোশাক পরিবর্তনের মতোই পরিবর্তন হবে। তো সেজন্য শিল প্রভুপাদ তিনি বলছেন যে এই শ্লোকের কথায় বলছেন যে জন্মের পূর্বে এই ভূতময় শরীর অনুলুপ্ত থাকে এবং জন্মের পর মৃত্যুর পূর্বে পর্যন্ত শরীরটি উপলব্ধ হয়, কিন্তু মৃত্যুর পর পুনরায় এই শরীর আবার অনুপলব্ধির মধ্যে পড়ে যায়। তো আমরা যখন জন্মগ্রহণ করার পূর্বে আমার দেহটা কেমন ছিল? অনুপলব্ধি ছিল, ছিল। শুধু জন্মের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত শরীরটি উপলব্ধ হয়। কেন? কারণ এই দেহের মধ্যে আত্মাটা যখন থাকে তখনই উপলব্ধি স্তরটা আসে। যখন দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন আর উপলব্ধি স্তর কিছুই থাকে না। তো সেজন্য এরকম অনিত্য শরীরের বিনাশে শোক করার কারণ মোহ এবং অজ্ঞান ব্যতীত আর কিছুই নেই। আমরা এই কেন এত বেশি শোক করছি? কারণ আমরা মোহিত হয়ে আছি এবং অজ্ঞান অবস্থায় রয়েছি। সেই অজ্ঞান থেকে যখন আমরা কি করতে পারবো, বেরোতে পারবো, বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে শক্তির কোনো বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এমনি আত্মার কোনো বিনাশ নেই, আত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। অতএব শোক করার প্রয়োজন। তো আহ যারা মানে সাতবাদী, সাতবাদী নামে একটা কি আছে, অর্থাৎ তারা কি করছেন, সাতবাদীদের একটা মত এখানে উপস্থাপন করা হচ্ছে। মাটি আদি সৎরূপ দ্রব্যের সাথে কুম্ভগ্রীবা যোগ হলে কি হয়? ঘটের উৎপত্তি হয়। সে ঘট ভঙ্গনের ফলে কপাল আদির সৃষ্টিকে ঘটের বিনাশ বলা হয়। কিন্তু শব্দগ্রহ মাটি কিন্তু সর্বদাই স্থায়ী। একটা ঘটির উদাহরণ দিয়ে সেটা বলা হয়েছে। তো পরাশরমণি তিনি বলছেন মাটি ঘটের রূপ প্রাপ্ত হয়, তা ভেঙে গেলে কপাল, এবং সেই কপাল খণ্ড চূর্ণে পরিণত হলে অমুতে পরিণত হয়, অর্থাৎ সেই সেম মাটিতে পরিণত হয়। সেরকম শরীরের নাম এবং রূপ প্রথমে অজ্ঞাত থাকে, মধ্যে নাম এবং রূপ বিশিষ্ট হয়ে ব্যক্ত হয়, কিন্তু শরীর আরম্ভক উপাদান সমূহ অর্থাৎ ভূত সমূহ স্থায়ী বলে শরীরের জন্য সুখ করা অকারণ। পরাশর সে কথা বলছেন। তো কে বলে যে যারা আদিতে সত্তা ছিল না, অন্তেও সত্তা ছিল না এবং মধ্যেরও সত্তা নেই, যেমন স্বপ্নে রত ঘোড়া আদি দেখা গেল, তার মিথ্যা স্বপ্নেও দেখার বিষয়ে জাগ্রত অবস্থায় দেখা যায় না বলে কেউ সেটার জন্য শোক করেন না। অবশ্য এই মত সাধুসম্মত নয়, এটি নিন্দনীয়, কারণ এটি স্বীকার করলে বৈদিক শাস্ত্রে যা অসৎ কার্য নিষিদ্ধ করা হয়েছে তা অগ্রাহ্য করা হয়। এর ফলে অসৎ কার্যের স্বপ্নবৎ আখ্যা দিয়ে শাস্তিকে পরিহার করা হয় এবং মানুষ যথেচ্ছাচার প্রবৃত্ত হয়। তো এই জন্য উভয় মতেই যে দেহের বিনাশের শোক করা উচিত নয় সেটা স্বীকৃতি হয়েছে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের মৃত্যুপুত্রের আহ কথা বলতে গিয়ে তিনি বলছেন, শ্রীবাসের মৃত্যুপুত্রের মুখে বলিয়েছেন, কি কথা বলিয়েছে দেখুন। মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন, শ্রীবাসের ঘর ছাড়ি যাও কি করন। শিশু বলে, প্রভু যেন নির্বন্ধ তোমার, অন্যথায় করয়ে শক্তি আছে কাহার। শ্রীবাসের মৃত পুত্রকে পুনরায় জীবিত করে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কি কারণে শ্রীবাসের ঘর ছেড়ে চলে যাচ্ছ? তখন সেই শিশুটি বললেন যে এটা তো তোমার প্রদত্ত নিয়ম, তোমার নিয়মের অন্যথা করতে পারি এমন শক্তি কার আছে প্রভু? ভগবানের নিয়ম অনুসারেই আমাদের এই জগতে আসতে হয়েছে এবং তার নিয়ম অনুসারে আমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে, এটা আমার মানতেই হবে। তো এই কথা আমরা বুঝতে পারলাম। এবার 29 শ্লোকে আমরা দেখবো, যেখানে অর্থাৎ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন কারা এবং আশ্চর্যভাব বর্ণনা করেন কারা এবং আশ্চর্য জ্ঞান শ্রবণ করেন কারা। হ্যাঁ, এবং কেউ আবার এত আশ্চর্যবোধ অর্থ কথা শুনে বুঝে জানার পরেও তাকে আবার বুঝতে পারে না। এই কথা এখন ভগবান জানা।
যে অর্জুন যদি বললেন তাহলে এই সংসারে বিদ্বান ব্যক্তিরা কেন শোক করেন, তার উত্তরে ভগবান এখন বলছেন যে আত্মার বিষয়ে অজ্ঞানতাই এর কারণ। এর অভিপ্রায়ে আত্মার দুর্বিজ্ঞতা, যে পরে মানে এই যে এই আত্মা যে দুর্বিজ্ঞ, সে কথা এখন 29 নম্বর শ্লোকে এখন ভগবান বলবেন। কত নম্বর শ্লোকে? 29 নম্বর শ্লোকে বলবে, যেখানে আত্মা হচ্ছে আশ্চর্য। কেউ আত্মাকে আশ্চর্য বোধ দর্শন করে, কেউ একে আবার কি করে, কেউ আবার একে আশ্চর্যভাবে বর্ণনা করে, কেউ আবার আশ্চর্যভাবে শুনে, যেমন আপনারা শুনছেন আশ্চর্যভাবে শুনছেন, কিন্তু আবার কেউ এত কিছু শোনার পরেও তাকে বুঝতে পারা যায় না। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিৎ এনাম, আশ্চর্যবাদ বদতি ততৈব চান্নঃ, আশ্চর্যবচৈ মন্যশৃণোতি, শ্রুত্বাপেনং বেদ ন চৈব কশ্চিৎ। এই কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। এখন আপনাদেরকে এখন একটা কাজ দিব, সেই কাজটা হচ্ছে আপনার পুরো তাৎপর্যটা পড়বেন এবং পড়তে হবে, এবং এই আত্মাকে শাস্ত্রের মাধ্যমে আপনাদের দর্শন করতে হবে। তো আপনারা এই শাস্ত্রের মাধ্যমে দর্শন করে আপনারা কি করবেন, পুরো তাৎপর্য থেকে বের করবেন, বের করে আপনারা আমাকে কি করবেন জানাবেন। তো পুরো তাৎপর্যটা আপনারা পড়ুন, পরে আপনারা এর আগে যে শ্লোকগুলো দেখেছেন এখানে শাস্ত্রের মাধ্যমে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, তো পুরোটা আপনারা পড়বেন, পরে আত্মাকে শাস্ত্রের মাধ্যমে যে দর্শন করতে হবে সে কথার গুরুত্বটা আপনারা আমাকে জানাবেন। সবাই পড়ুন, এই তাৎপর্যটা সবাই পড়ুন। 29 নম্বর শ্লোকের তাৎপর্যটা সবাই পড়ুন। শেষ হলে বলবেন, তাৎপর্য পড়া শেষ হলে বলবেন।
হরে কৃষ্ণ, শেষ হয়েছে পড়া? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি, আপনি কি এখন বুঝতে পারলেন? পরবর্তীতে এই তাৎপর্য থেকে কিভাবে দর্শন করলেন বলুন? এটা পুরোটা তাৎপর্য পড়ে বুঝতে পারলাম যে প্রশ্ন ছিল পুরো তাৎপর্য পড়ে আত্মাকে শাস্ত্রের মাধ্যমে যে দর্শন করতে হবে তার গুরুত্ব ব্যাখ্যা করুন। পুরোটা পড়ে প্রভু তার গুরুত্বটা একমাত্র একদম শেষে বুঝতে পেরেছি। আত্মাকে কোনোভাবে বোঝা আহ মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ আহ নিজেই এসে প্রথম শিশুজি ব্রহ্মাকে দান করার পরও তার মর্ম উপলব্ধি করতে পারেনি, সেরকম অনেক ব্যাখ্যা দিয়েছে। তারপরে একদম সবশেষে যেটা বলছে যে একমাত্র মানে বিভিন্ন মতবাদের বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্গীতার বাণীর মাধ্যমে যথাযথভাবে উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, মানে ভগবদ্গীতার মাধ্যমে আমাকে এটা বুঝতে হবে, হরে যেটা কৃষ্ণ, মানব ধন্যবাদ। জন্ম লাভ করার এটাই একমাত্র উদ্দেশ্য। মায়ামুক্ত হয়ে তত্ত্বজ্ঞান উপলব্ধি করে চিৎ জগতে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের মানব জীবনের লক্ষ্য, এবং ভগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে, আর কোনো উপায় নাই। আচ্ছা, ধন্যবাদ। মাতাজি যা বলেছে অন্যরা সবাই একমত, বা আপনাদের কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। আচ্ছা, একমত আছে। আসলে এই তাৎপর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যারা ভুলভাবে উপলব্ধি করে আত্মাকে আশ্চর্য বলে দর্শন করে তাদের মতবাদ কেমন, হ্যাঁ, এবং যারা প্রকৃত আত্ম উপলব্ধি সহজ পন্থা কি, আর যারা আত্মাকে ভুলভাবে উপলব্ধি করে একে আশ্চর্য বলে দর্শন করে, তো তারা কি এই যারা এই সত্যটিকে আশ্চর্য বলে মনে করে আত্মার বিশালত্বে একই গুণের দিক থেকে বিচিত্র প্রজাতির হয়ে থাকে, তা ক্ষুদ্র বৃহত্তম হয়ে থাকে বা ক্ষুদ্র প্রজাতির হয়ে থাকে। তো যারা স্থূল জড় ধারণা এবং ইন্দ্রিয় তর্পণে বিষয়ে নিমগ্ন, তারা কি করে আত্মাকে ভুলভাবে উপলব্ধি, কারা ভুলভাবে উপলব্ধি করে? যাদের স্থূল জড় ধারণা আছে এবং ইন্দ্রিয় তর্পণে একদম মশগুল হয়ে আছে, একদম যথেচ্ছাচারভাবে ইন্দ্রিয় তৃপ্তি করছে, তারাই কি করবে? আত্মাকে ভুলভাবে উপলব্ধি করে, তাকে আশ্চর্য বলে মনে। তো যারা ভুলভাবে উপলব্ধি করে বা আত্মাকে আশ্চর্য বলে দর্শন করছে, হ্যাঁ, তো কারা করছে? যারা সত্যটিকে আশ্চর্য, মানে এই সত্যটিকে আশ্চর্য বলে মনে করে যে আত্মা বিশালত্ব এবং গুণের দিক থেকে বিচিত্র প্রজাতির হয়ে তাকে এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো তারা জলস্থূল স্থূল জড় ধারণা এবং ইন্দ্রিয় তর্পণে মগ্ন, এবং আত্মা এত সূক্ষ্ম যে তার, যে মানুষ তার ক্ষুদ্র জ্ঞান এবং সাধনার দ্বারা কখনোই একে উপলব্ধি করতে পারবে না, পারে না। এত সূক্ষ্ম যে মানুষ তার ক্ষুদ্র জ্ঞান এবং সাধনার দ্বারা কখনোই একে উপলব্ধি করতে পারে না। তো অনেকে আত্মার অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু ভুলবশত, ভুল ধারণা বশত মনে করে যে বিশালত্বের দিক থেকে আত্মা এবং পরমাত্মা সমান, কিন্তু এটা হচ্ছে তাদের ভুল ধারণা। তো সেজন্য আত্মাকে যদি সহজভাবে উপলব্ধি করতে চায় তাহলে একটাই মাত্র ইজি প্রসেস, সহজ প্রসেস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ভগবত গীতার জ্ঞান দান করেছেন ঠিক সেভাবে এজ ইট ইজ ভাবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা আত্মাকে উপলব্ধি করার সুযোগ পাবো। এবং ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করার জন্য অনুতাপ এবং পাশ্চিত্যের পাশাপাশি আরো অনেক কিছু জীবনকে কি করতে হবে? আমাদের উৎসর্গ করতে হবে। জীবনকে উৎসর্গ করা মানে ভগবানের যে সেবা কার্য, গুরুদেবের কাছে আমাদের যে সমর্পণ হওয়ার পরে গুরুদেব যে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে, সে দিক নির্দেশনার জন্য আমাদের প্রয়াস করতে হবে। সেজন্য আমাদের কি করা দরকার? একমাত্র ভগবানের অহৈতুকী কৃপা যদি আমার পক্ষে, আমার যদি লাভ হয় তাহলে সেটা সম্ভব, হ্যাঁ, না হলে সেটা সম্ভব না। আত্মা যে এত আশ্চর্য, যে আশ্চর্য সে সম্পর্কে কঠোপনিষদে একটা শ্লোক বর্ণনা করা হচ্ছে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রবণয়া আপি বহুবি জূর্ণলভ্য সিন্নতি আপি বহবো জঙ্ন বিদুঃ আশ্চর্য বক্রা কুশল অশ্বলব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুস অনুশিষ্টা। কর্ণ আদি ইন্দ্রিয়ের দ্বারাও বহু ব্যক্তি কর্তৃক আত্মলভ্য হয় না, এবং শ্রবণ অগোচর, শ্রবণ গোচর হয় না। শুনো অনেকে আত্মাকে জানতে পারে না। আত্মার কুশল বক্তা দক্ষ তত্ত্ববেত্তা আশ্চর্য অর্থাৎ দুর্লভ। আবার বক্তা লাভ হলো
বক্তা লাভ হলো নিপুণ শ্রোতা বা শিষ্য অতিশয় দুর্লভ এবং বা আশ্চর্য। হ্যাঁ, তো আত্মাকে লভ্য হয় না বলছেন যিনি কর্ণ আদি ইন্দ্রিয়ের দ্বারাও বহু ব্যক্তি আত্মলভ্য হয় না, শ্রবণ গোচর হয় না, শুনে অনেকে আত্মাকে জানতে পারে না। প্রভুপাদ বলছেন যে, একটা সুন্দর গীতার গানে বলছেন, শ্লোক গীতার, আশ্চর্য আত্মার কথা না বুঝিয়ে যথা তথা, আশ্চর্য তাহার দেখা শুনে। আশ্চর্য কেহবা বলে আশ্চর্য কেহবা ছলে, আশ্চর্য তাহার অধ্যাপনা, আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে। আশ্চর্য যে আশ্চর্যের কথা, আশ্চর্য যে আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নাহে, আশ্চর্য অতি দুর্লভতা। সেজন্য জীবাত্মা তত্ত্বজ্ঞানে এরকমই আশ্চর্য বলেই নানা রকম ধনযুক্ত মতবাদ প্রচারিত হয় এবং মানব মেধাকে বিপন্ন করছে এবং বহু অনর্থ এবং উৎপাত ধর্ম জগতে প্রবেশ করছে। প্রভুপাদ বলছেন যে পরমাণু সদৃশ আত্মা বিশাল দেহ সমন্বিত পশুর দেহে বিশাল আকৃতি বটবৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণুর মধ্যে অবস্থান করে। এটি অত্যন্ত আশ্চর্যের কথা। সীমিত জ্ঞান সম্পন্ন এবং অসংযত মানুষেরা এই আত্মার এই বিস্ময়কর রহস্য করতে পারে না। তার মানে আপনারা যারা কোনো উপলব্ধি করার জন্য চেষ্টা করছেন, আপনারা সাধারণ কোনো মানুষ নন বা সাধারণ কোনো জীব নন, কিন্তু আপনারা সাধারণ মানুষও কিন্তু কখনো এইভাবে জানতে পারবে না। অনেক জাগতিক অনেক বিদ্বান পণ্ডিত হলেও সেও বুঝতে পারবে না। যদি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নানাভাবে আত্মা সম্পর্কে উপদেশ দিয়েছেন, যদিও ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে আত্মা সম্পর্কে অর্জুনকে উপদেশ দিয়েছেন, কিন্তু তবুও আধ্যাত্ম জ্ঞানে মূর্খ লোকেরা তার মর্ম উপলব্ধি করতে পারে না। তাদের কাছে এটা অকল্পনীয় যে পরমাণু চেয়ে অনেক ক্ষুদ্র আত্মা কি করে তিমি মাছের মতো বড় জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ছোট প্রাণীর দেহে উপস্থিত থাকতে পারে। তাই তারা আত্মার কথা শুনে বা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। সেজন্য এই জগতে আমরা শোনা মাত্রই, যেমন আমরা যদি হিসাব করা হয় যে আত্মাকে আমি এখনই জেনে ফেলবো, মানে আমি এখনই আত্মাকে জানতে চাই, মানে আমি এক্ষুনি, প্রভু আপনি ক্লাস দিচ্ছেন, এক্ষুনি আমি আত্মাকে উপলব্ধি করতে চাই, এক্ষুনি আমি জানতে চাই। কে কে জানতে চান এক্ষুনি? কে কে জানতে চান আত্মাকে এক্ষুনি? হরে কৃষ্ণ। ঘুমাচ্ছে মনে হয়, অনেকের চোখে ঘুমাচ্ছে, আত্মার কথা বলছি তো সেজন্য ঘুমাচ্ছে। বলছি এক্ষুনি আমি আত্মাকে জানতে চাই, এক্ষুনি জানতে পারবেন? নিত্যবুকে এক্ষুনি জানতে চান আত্মাকে? যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, প্রভুপাদ বলছে। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। কে বলছেন? প্রভু, প্রভু আমি ক্ষমা চাইছি, আমার মোবাইলে চার্জ নাই, 1% চার্জ আছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পরে শুনে কালকে নেবেন। থেকে কারেন্টের সমস্যা, এই কারণে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আত্মাকে যদি জানতে চাই, এক মুহূর্তে জানা সম্ভব না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যদি কোনো যুবতী মেয়ে, সে যখন শুনছে তার বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, তখন সে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে থাকে। আরে বাবা, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি তো মানে একদিন সন্তানের মা হবো, সন্তান থেকে মা ডাক শুনবো, ঠিক আছে। তো সে মানে মুহূর্তের মধ্যে সে অনেকগুলো তার চিন্তা ভাবনা আসে, আরো অনেক কত কত রকম চিন্তা ভাবনা আসে। যাদের বিয়ে হয়েছে বা যারা যুবতী ছিলেন, আপনাদের কি এরকম চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, ছিল না? ছিল না? আচ্ছা। তো বলা হচ্ছে যে শোনা মাত্রই তো আর কি হয়ে যায় না, তার বিবাহ হয়ে যায় না? বিবাহ হওয়ার জন্য তার টাইম লাগে। নারী পুরুষ উভয়কেই মানে কি হয়, তার কথাবার্তা চলতে পরে অনেকদিন পর বিবাহ হয়। হওয়ার পর তখন তারপর কি হয়, এবং আস্তে আস্তে এরপর স্বামীর আনুগত্য স্বীকার করতে হয়, এবং স্বামীর আনুগত্য স্বীকার করার পর তারপর তার অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট হয়ে তখন তিনি কি হন, একটা সন্তান প্রাপ্ত হন। এবং সন্তান প্রাপ্ত হওয়ার পরে কি সাথে সাথে সে মা ডাক শুনতে পারে? শুনতে পারে? এখন সন্তানটাকে এবার কি করো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করো। গর্ভধারণ করার পরে এবার 10 মাস 10 দিন অপেক্ষা করার পর বাচ্চা এবার জন্মগ্রহণ করেছে। সে কি মা মা ডাকে? মা মা ডাকে? সে মা মা ডাকে না, সে উয়া 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 করে শব্দ করে, তাই না? সে মা ডাকে না কিন্তু। আর সে মা ডাকতে শুনতে গেলে আমার এবার কি করতে হচ্ছে, এবার তাকে লালন পালন করতে হচ্ছে, কত কষ্ট করে তাকে এবার লালন পালন করো, তাকে এবার সমস্ত পায়খানা প্রস্রাব সব পরিষ্কার করো,
মানে মা কত কষ্ট সহ্য করছে, বাবার কোলে তো পায়খানা প্রস্রাব করে, দেখো বাচ্চা, তোমার বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, এইভাবে বল। কিন্তু মা কিন্তু অনেক সহ্য করে। তথাপি মা শুধু অপেক্ষা করছে কখন আমার ছেলেটা একটু আদো আদো মুখ দিয়ে বলি, কি করবে সে, মা আমার ডাক। তারপর তাকে লালন পালন করতে করতে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যখন 1 বছরের কাছাকাছি হয়, তখন কি হয়, তখন সে সন্তান আদো আদো মুখ দিয়ে বলে ও মা, 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 মা বলে, মাম, মাম, মা। তখন মা ডাকতে আস্তে আস্তে সে শুনতে পায়। তার মানে এই জন্য তাকে কত স্যাক্রিফাইস তাকে করতে হয়েছে। তো আমরা মাত্র সবে আত্মা সম্পর্কে শুনছি, শুনে কি এখনই আমি আত্মাকে এখন জেনে নিতে পারবো? এর জন্য আমাকে কত খেসারত দিতে হবে, কত স্যাক্রিফাইস আমাকে করতে হবে। করার পর ভগবানের আনুগত্য থেকে, ভগবানের দিব্য কর্মগুলো জেনে, গুরুদেবের আনুগত্য থেকে দেহাত্ম বুদ্ধিটাকে পুরোপুরি পরিহার করে তারপর সে আত্মতত্ত্ব জ্ঞানের মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তখনই আমি, যখন মানে কি আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে শোনার সাথে থেকে আমি সাথে জেনে জেনে নিতে পারবো, তাও জানা সম্ভব নয়। শুনতে 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 পুরা আত্মারাম হয়ে যেতে হবে। এই জন্য আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করেন, যিনি আত্মারাম হয়েছেন, যিনি আত্মাকে বুঝতে পেরেছেন, তার কি যোগ্যতা, এই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে আপনারা পড়তে পারেন। মধ্যলীলা 24 অধ্যায় পুরাপুরি আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন। যিনি আত্মারাম হবেন তিনি, তার বৈশিষ্ট্য কেমন। আত্মারামস্য মুনিয় দুর্বন্তে অপি উরক্রমে। তো এই যে এই শ্লোকটা এত বিস্তৃত বর্ণনা করছে, যেটা শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে আপনার 7ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে এই আত্মারামস্য কথা নিয়ে এই পূর্বন্তে অপি উরক্রমে শ্লোকটা বর্ণনা করা হয়েছে। আর এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 24 অধ্যায়ে। আপনারা এটা পড়বেন, পড়লে পুরো এই তথ্য আপনারা জানতে পারবেন। চৈতন্য চরিতামৃত আছে আপনাদের সবার? কার কার নেই বলুন, হাত তুলুন দেখি, কার কার নেই। একসাথে একসাথে চৈতন্য চরিতামৃত আমি পাঠাবো, হাত তুলুন কার কার নেই। সবার আছে মনে হয়। কি সবার আছে? কার কার নেই চৈতন্য? হ্যাঁ, অভিমন্যু, তাহলে একসেপ্ট পাঠিয়ে দিচ্ছি। এখন তো গ্রন্থ ম্যারাথন চলছে আমাদের। আচ্ছা, তো চৈতন্য চরিতামৃত আপনারা কি করবেন, আহ, সংগ্রহ করবেন যারা নেই, আর যদি থাকে তাহলে আপনারা নিয়ে কিন্তু পড়বেন। তো সেজন্য বলা হচ্ছে যে শোনার মাধ্যমে মানুষের জ্ঞানের ভাষা শিখতে পারে এবং অন্যকে শোনাতে পারে এবং লিখতে পারে, ব্যাখ্যা করতে পারে, কিন্তু চিন্তাও করতে পারে, চিন্তাও করতে পারে, কিন্তু অনুভব করতে সক্ষম হয় না। কেবল শুনলেই আত্মতত্ত্বকে জানা যায় না, শোনার পর সাধনা করতে হবে, সাধনা করলে তবেই জানা সম্ভব। যদি কোনো আত্মতত্ত্বজ্ঞ মহাপুরুষ আত্ম সম্পর্কে বর্ণনা করে এবং শ্রোতা জিজ্ঞাসা এবং শ্রদ্ধা পরায়ণ হন, শোনার পর তার সাধনার মাধ্যমে আত্মস্থ করেন, তাহলে তিনি আত্ম সম্পর্কে জ্ঞাত হতে পারেন। এই শ্লোককে ভগবান আত্মাকে আশ্চর্য বলে বর্ণনা করেছেন। আত্মা সম্পর্কে পরিপূর্ণ রূপে জানা যায় না, ঠিক যেভাবে ভগবান সম্পর্কে কেউ পরিপূর্ণরূপে জানতে পারে না। একবার এক শিষ্য প্রভুপাদকে প্রশ্ন করেন, স্বামীজি, আপনি বলছেন যে কেউ ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারে না, যদি সত্য হয় তাহলে আপনি এত গ্রন্থ কেন লিখেছেন? প্রভুপাদ উত্তরে বললেন, এত গ্রন্থ এই জন্য লিখেছি যাতে সেগুলি পড়ে তুমি বুঝতে পারো যে আসলে ভগবানকে পূর্ণরূপে জানা সম্ভব নয়। এবং আত্মাকে আশ্চর্য বলে অভিহিত করে ভগবান এই শ্লোকে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি গুরু পরম্পরা ধারে অধিষ্ঠিত হয়ে সদ্গুরুদেবের নিকট হতে বিনীত চিত্তে আত্মতত্ত্ব শ্রবণ না করছেন এবং গুরুদেবের কৃপা প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আত্মাকে হৃদয়ঙ্গম করা যায় না। শ্রুতা পেনং বেদন চৈব কশ্চিৎ। সেজন্য আমাদের কি করতে হবে? সারেন্ডার করতে হবে, সদ্গুরুদেবের কাছে সারেন্ডার করতে হবে। যদি ড্রাইভিং শিখতে চান তাহলে ড্রাইভার কাছে শিখতে হবে। আমি যখন ড্রাইভিং শিখছিলাম, সে আমাকে যাই বকা দিচ্ছে সব বকাগুলো শুনছি, হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, কিভাবে চালাতে হবে? এইভাবে চালাবে, স্টিয়ারিং এভাবে দিতে হবে, প্রথমে এইভাবে বাঁ দিকে নিবে, উপরের দিকে তুলবে, তাহলে তোমার আস্তে আস্তে গিয়ার বাড়াবে, চলবে। হ্যাঁ স্যার ঠিক আছে। যখন ভুল করছি, কি তুমি তো সাধু হয়েছো দেখি, এখনো কিভাবে শিখেছো সেটা বুঝতে পারছো না, বকা দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে কি করবো বলুন? আমি তো আসলে বুঝতে পারছি না, আমি আবার বিনম্র চিত্তে তাকে বলছি, আচ্ছা তোমাকে আমি এত বকা দিচ্ছি, তুমি তারপরেও দেখি কি করছো, কোনো প্রত্যুত্তর দিচ্ছ না। না ঠিক আছে, তুমি শিখতে পারবে। তো এইভাবে যখন কেউ কি করবে, কোন শিষ্য যখন গুরুর কাছে যখন এইভাবে শরণাগত হবে, তখন সেই গুরুদেব তখন আপনাকে কি করবেন, আপনাকে সে তত্ত্বদেশটা জ্ঞান দান করবে। তবে আমি তো ড্রাইভারের জ্ঞান পেয়েছি,
তো আমি 21টা ক্লাসের মধ্যে 11টা ক্লাস শিখেই মোটামুটি আমি এখন চালাতে পারছি। এখন আমাকে চালাতে দিন, আমি এখন চালাতে পারবো। ঠিক আছে, কেননা আমি ওনার কাছে, উনি আমার যাই বকা দিক, আমার একটা মাথার মধ্যে ছিল যাই বকা দিক যা দিক আমি আমার এটা শিখতেই হবে। এই জন্য আমার কি করতে হবে, ওনার কাছে বিনম্র চিত্তে থাকতে হবে। ঠিক তেমনি আমরাও যদি আত্মাকে লাভ করতে চাই, আত্মদর্শন যদি করতে চাই, গুরু আনুগত্য থেকে তার বকাঝকা শুনতে হবে, বকা দিলেও যেন বের না হয় কৃষ্ণ নাম। অনেকে তো আমাদের বকা দেয় না, কিন্তু যার যিনি আমাকে কি করছেন, আমাকে প্রতিনিধিত্ব, যিনি আমাকে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করিয়েছেন, যিনি আমাকে এই চেতনাকে উন্নত করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, হ্যাঁ, তো তার আনুগত্য থেকে এবং সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আমরা যদি লাভ করি, তাহলে আমরা অবশ্যই আত্মাকে উপলব্ধি করতে পারবো। তো এই কথাগুলো অনেক কথা এখানে বললেন। এবং সুপ্ত পেনং বেদ নৈব কশ্চিৎ, লোকেরা আত্মা সম্পর্কে শুনেও বুঝতে পারে না। তো আমরা এখন আত্মা সম্পর্কে অনেক কথা শুনছি, শোনার পরেও কিন্তু আমরা বুঝতে পারবো তাই কোনো কথা নেই। তো বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন যে আশ্চর্যবোধ মানে কি, কথাটা বিশ্লেষণ করে, বিশ্লেষণ কি ব্যাখ্যা করে বলছেন, কর্ম উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন এই শ্লোকে আশ্চর্যবোধ বিশ্লেষণ কি ব্যক্তি এবং কর্ম উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এর মানে হচ্ছে কিছু আশ্চর্য ব্যক্তি আত্মাকে দর্শন করতে পারে, কিছু আশ্চর্য ব্যক্তি আত্মা সম্পর্কে বলতে পারে, কিছু আশ্চর্য ব্যক্তি আত্মা সম্পর্কে শ্রবণ করতে পারে। আর যারা আত্মা সম্পর্কে প্রচার করে, যারা মন্দিরে এসে আত্মা সম্পর্কে শ্রবণ করে, তারা হচ্ছে আশ্চর্যবোধ। তো আপনারা যে শুনছেন, আপনারা আশ্চর্যবোধ, আরে আত্মার কথা শুনে, আত্মাকে দেখছি না, এত শুনছি, আর আমি আত্মা সম্পর্কে আমি এত বেশি উপলব্ধি করিনি, তথাপি আমি আত্মা সম্পর্কে বলছি, তারাও কিন্তু আশ্চর্যবোধ বলে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছে। তো আমরাও কিন্তু আশ্চর্যবোধ, আমাদেরকে আশ্চর্যবোধ বলা হচ্ছে। আর অতি উন্নত আধ্যাত্মবাদীরা যারা আত্মাকে দর্শন করেছেন, তারা এটা ভেবে অবাক হন যে কিভাবে লোকেরা আত্ম সম্পর্কে অবিশ্বাস করছে। তো যারা আত্মাকে দর্শন করে ফেলেছে তারা অবাক হয়ে যাচ্ছে, মানে যারা আত্মারাম ব্যক্তিরা তারা অবাক হচ্ছে, ভাইরে এই মূর্খ মানুষগুলো, জনগণগুলো শুধু দেহের জন্য এত পরিশ্রম করছে, খাটাখাটনি করছে। প্রভুপাদ বলছেন যে দেখো তারা শুধু পেটে, একটা মানুষ ভাত খেতে বা খাবার খেতে, মানে একটা মানুষের পেট ভরতে কতটুকু রুটির প্রয়োজন আছে প্রভুপাদ বলছেন। যেমন এখন যদি আমি আপনাদেরকে বলি যে সেবক শ্রেষ্ঠ প্রভু আপনি কটা রুটি খেতে পারবেন বলুন, কয়খানা রুটি খেলে আপনার পেট ভরবে? সেবক শ্রেষ্ঠ প্রভু বলুন, আপনাকে জিজ্ঞেস করছি, সাউন্ড অন করে বলুন। তবে অভিমন্যু প্রভু বলুন, কটা রুটি খেলে আপনার পেট ভরবে বলুন? 3টা থেকে 4টা। আচ্ছা 4টা না, আপনাকে 6টা দেওয়া হলো, ছটা খান। ঠিক আছে, আপনার দেহ অনুসারে 6টা, আমার দেহ অনুসারে কোন, আমি তো 6টা খেতে পারি, আমি তো রুটি খেতে পারি 3টা। তো যাই হোক, মানে আপনার এই দেহের মধ্যে, হ্যাঁ, 4টা রুটি খেতে আর একটু সবজি আপনার অর্জন করতে কতটুকু পরিশ্রম করতে হবে? প্রভুপাদ বলছে যে 4টা রুটি আর একটু সবজির জন্য গাধার মতো দিনরাত পরিশ্রম করছে, 8 ঘন্টা শুধু গাড়িতে চড়তে হচ্ছে, 4 ঘন্টা যাওয়ার জন্য আর 4 ঘন্টা আসার জন্য। আর আর কি করছে, বাকি সময়টা সেখানে চাকরিতে দিচ্ছে, দিয়ে এবার কি করছে, এসে ঘরের মধ্যে এবার সব বেবাইন, মানে এইভাবে এখন পরিশ্রম করে আসছে, আসার পর তার শরীরে আর শক্তি সামর্থ্য নেই। এখন স্ত্রী পুত্রের মুখ দেখে এখন একটু হাসি দেখছে, একটু দেখে আবার মোহিত হয়ে আবার সকালবেলা দৌড়াচ্ছে, উপভোগ করছে, কঠোর সে পরিশ্রম সে করছে। তো এইভাবে সংসারের বন্ধনে প্রত্যেকেই আমরা আবদ্ধ হয়ে আছি। এটা শুধু প্রভুদের কথা বলা হচ্ছে তাই না, মাতাজিদেরকেও তাই। মাতাজিরা সংসারের বাচ্চা লালন পালন করার জন্য কত পরিশ্রম তারা করছে। এই বাচ্চাটা বড় হবে, বড় হয়ে একটু মানুষের মতো মানুষ হবে এবং আমাদেরকে দেখাশোনা করবে, হ্যাঁ, একটু ভালো চাকরি করবে, করবে, সে করবে, কত চিন্তা ভাবনা করে তাদেরকে কত মানুষ করছে। হ্যাঁ, করার পরে কিন্তু কি হচ্ছে, আবার এখন বর্তমান সময়তে আমরা তা দেখতে পাচ্ছি, এত ঘুরি ঘুরি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। এত আশা তারা করছে, আশা পাওয়া সে শত শত, ক্লেশ দেয় অবিরত, এত আশা করছি তথাপি ক্লেশ পাচ্ছি। দেখে বলা হচ্ছে যে যারা আহ আত্মাকে উপলব্ধি করছে, আইস চিন্তা করছে কত মানুষটা কত দুর্লভ সময়টা হারিয়ে ফেলছে, কিভাবে গাদার মধ্যে পরিশ্রম করে সময়টা নষ্ট করছে, আত্মার জন্য কাজ না করে কি করছে দেখো। এই জন্য আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, আমরা অন্তত পক্ষে জড়জাগতিক মানুষদের মতো যেন না হই। আমরা আমাদের সংসার, গৃহ, পুত্র পরিজন লালন পালন করবো শুধুমাত্র কিসের জন্য, তারাও যেন কৃষ্ণ ভাবনাময় হতে পারে,
তারা যেন সেই আত্মতত্ত্ব বিজ্ঞান যেন উপলব্ধি করতে পারে, তাদের জন্যই আমরা পরিশ্রম করছি। তার জন্য পরিশ্রম যেন আমরা করি, আমরা যেন অযথা যেন আমরা চিন্তা ভাবনা যেন না। এই আশাটুকু বলদেব বিদ্যাভূষণ ঠাকুর করছেন সবার কাছ থেকে। এবার আশ্চর্যের বিশেষণটি কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এর মানে হচ্ছে যে কেউ কেউ আশ্চর্যভাবে আত্মাকে দর্শন করে, কেউ কেউ আশ্চর্যভাবে আত্মা সম্পর্কে বলে, কেউ কেউ আশ্চর্যভাবে আত্মা সম্পর্কে শ্রবণ করে, কেউ কেউ আশ্চর্যভাবে আত্মাকে হৃদয়ঙ্গম করতে পারে না। এভাবে আত্মা দর্শন, আত্মা সম্পর্কে কীর্তন, শ্রবণ ইত্যাদি কর্ম হচ্ছে আশ্চর্যজনক। আত্মোপলব্ধির যাত্রায় সবকিছু আশ্চর্যবোধ। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মাকে অবিশ্বাস করে আশ্চর্যজনক ভাবে দুর্ভাগা না হয়ে তিনি যেন আরো উন্নত স্তরগুলি অতিক্রম করে কি করতে পারেন, আশ্চর্যজনক ভাবে আত্মাকে দর্শনের জন্য উপনীত হতে পারেন। এবার 30 নম্বর শ্লোকে এখন ভগবান বলবেন যে জীবের যথাযথ তত্ত্ব অত্যন্ত দুর্গম। সংক্ষেপে এর উপদেশ দেওয়ার পর পুনরায় ভগবান কি করলেন, উপসংহারে ভগবান এবার কি আত্মার জন্য শোক করা উচিত নয় সে কথা এখন বলছেন 30 নম্বর শ্লোকে। 30 নম্বর শ্লোকে এখন শোক করা উচিত নয় সে কথা এখন জানান। এতক্ষণ তো শুধু জানাচ্ছে শোক করা উচিত নয়, একে এখন কি করা উচিত। এই দেহের মধ্যে যে প্রত্যেক প্রাণীর দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। তো অবদ্ধ কথাটা অর্থ কি সেটা আপনারা শুনবেন এখন। অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক নং 30। দেহ দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এখানে তাৎপর্য কি বলছে এটা একটু আমরা পড়ি। বিনিত্য প্রভু তাৎপর্যটা পড়ুন তো, তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ। সাতবদিন আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গে প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান এখন সমাপ্ত করেছেন। বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ নিত্য। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবেন, এই ভয়ে ক্ষত্রিয় রূপে অর্জুন স্বীয় কর্তব্য পরিহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজন হিংসাকে নিরুৎসাহিত করা হয় না। এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতেই হবে, অবশ্যই ভগবানের বিধান অনুসারে নিজেদের খেয়াল খুশি মতো নয়। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো এই শ্লোকে তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে, দেহের মধ্যে অবস্থানকারী আত্মা প্রকৃতপক্ষে অবিনশ্বর, তাই দেহের পরিবর্তনে শোক করার কোনো প্রয়োজন নেই। এই শ্লোকের তাৎপর্যে যে জ্ঞান বিষয়ক আলোচনা হচ্ছে, যেখানে 4টি বিষয় তুলে ধরা হচ্ছে। একটা হচ্ছে জীবের পরিচয়, একটা হচ্ছে আত্মা বনাম দেহ, এবং আত্মার অমরত্বের কথা বর্ণনা করা হচ্ছে। বলতে জীবের পরিচয় কি, জীবাত্মা অবিকারী চেতন সত্তা। আত্মা এবং দেহ, আত্মা হচ্ছে অমর আর দেহ হচ্ছে নশ্বর এবং ক্ষণস্থায়ী। এবং আত্মার অমরত্বের কথা বলে বিচারে হিংসাত্মক আচরণ করার বিষয়টিকে উৎসাহিত করা হয়নি। তো ন্যায়সঙ্গত যুদ্ধ বা হিংসা বা খামখেয়ালি বসে নয়, বরং ভগবানের নির্দেশ অনুসারে যথার্থতা যাচাই পূর্বক যুদ্ধ বা হিংসার পথ গ্রহণ করতে হবে। অর্জুনের ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ, ক্ষত্রিয় হিসাবে পিতামহ এবং গুরুদেবের যুদ্ধে মৃত্যুবরণ করবেন, এই ভয়ে কর্তব্য কর্ম ত্যাগ করা অর্জুনেরও উচিত নয়। এখন ভগবান শেষ আনসারটাই সেটাই দিলেন যে এইভাবে দেহের মধ্যে অবস্থান করে আত্মা যে অবিনশ্বর, তাই দেহের পরিবর্তন কখনো অর্জুন তুমি কি করো না, তুমি কখনো শোক করো না। শোক করা কখনোই কি নয়, উচিত নয়। আত্মা সকল দেহেই, সকল জীবের হৃদয়ে কে আছে, বিরাজমান আছে। এমনকি কেবল নয় যে কেবল মানুষের দেহে আত্মা রয়েছে, কিন্তু পশু পাখির দেহ আত্মা নেই।
পশু পাখির দেহে যে আত্মা নেই সেটা কিন্তু ঠিক নেই, সেজন্য পশু পাখিদেরকে কেটে কেটে আমরা খাবো এই ধরনের চিন্তা ভাবনা করাটা আচ্ছা আমাদের। এখানে দুর্বোধ্য কথাটার কি অর্থ দাঁড়িয়েছে? দুর্বোধ্য মানে কেন আছে, আত্মা হচ্ছে আবদ্ধ, অবদ্ধ কথাটা এখানে কি করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। আর এই শ্লোকে ভগবান অর্জুনের একটা দৃষ্টান্ত, করুণার জন্য যে তিনি যুদ্ধ করবেন না, সেই যুক্তিটা ভগবান কি করলেন, তিনি খণ্ডন করলেন এই শ্লোকে। ঠিক আছে, এই শ্লোকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে 30 নম্বর শ্লোকে ভগবান করুণার যে যুক্তি, করুণার জন্য যে অর্জুন যুদ্ধ করবেন না, যে 11 থেকে 30 নম্বর শ্লোকে বলা হয়েছে প্রথমত। হ্যাঁ, তো সেই করুণার জন্য যে তিনি যুদ্ধ করবেন না, সেই যুক্তিটা এখন কি করলেন, ভগবান খণ্ডন করলেন। তো মানে আত্মাকে কেউ কি করতে পারে না, বধ করতে পারে না, অবদ্ধ, অবদ্ধ মানে কেউ কাউকে বধ করতে পারে না। তো সেজন্য সাংখ্য দর্শনের জ্ঞানের মাধ্যমে আমরা এই করুণা যুক্তি যে খণ্ডন করেছেন ভগবান, সেটা আমরা দেখতে পেলাম। এবার দ্বিতীয় যুক্তি অনুসারে আমরা যে মানে অর্জুন বললেন যে আমার সুখের দরকার নেই, এই যুক্তিকে ভগবান এখন খণ্ডন করবেন সে দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা। তো সাংখ্য দর্শনের জ্ঞানের দ্বারা ভগবান এখন দ্বিতীয় যুক্তি খণ্ডন করবেন। প্রথম যুক্তি এখন খণ্ডন করলেন ইতিমধ্যে ভগবান কিসের মাধ্যমে, সাংখ্য দর্শন দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এই সাংখ্য জ্ঞান দেহ আত্মার পার্থক্য ভগবান জানিয়েছেন। এর মাধ্যম দিয়ে যে অর্জুনের যে প্রথম যুক্তি ছিল যে করুণা পরবশ হয়েছে, তিনি দেহের জন্য এত বেশি করুণা ছিল, সেই করুণা যুক্তিটা ভগবান এই 30 নম্বর শ্লোক পর্যন্ত তিনি আলোচনা করে, তিনি কি করলেন, 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করে সেই যুক্তিটা খণ্ডন করলেন। দ্বিতীয় যুক্তি এখন তিনি খণ্ডন করবেন, যেটা বুঝাতে গিয়ে ভগবান কৃষ্ণ কি করবেন, কর্মকাণ্ডের কথা এখন তুলে ধরবেন। কর্মকাণ্ডের দ্বারা তিনি সাংখ্য দর্শনের জ্ঞানের দ্বারা করুণার যুক্তি এখন কি করবেন, খণ্ডন করবেন, এবং সুখ ভোগ চাই না তার যুক্তি খণ্ডন করবেন এখন কর্মকাণ্ডের দ্বারা। ঠিক আছে, তাহলে প্রথম যুক্তি তিনি সাংখ্য দর্শন দ্বারা খণ্ডন করলেন, করুণার যুক্তি। এবার তিনি যে সুখ ভোগ চাই না সেটা এবার খণ্ডন করবেন কর্মকাণ্ডের দ্বারা। তো আমরা 31 নম্বর শ্লোক থেকে আগামী ক্লাসে আলোচনা করব, যেখানে সদর্ম সম্পর্কে আলোচনা হবে। খুব সুন্দর আলোচনা এখন শুরু হচ্ছে। সদর্ম কি, আমরা যে সদর্ম কথা জানি, সেই সদর্ম প্রকৃতপক্ষে কিভাবে অনুশীলন করা যায়, এবং সেই সদর্ম কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, আমরা কোন কোন সদর্মের মধ্যে আছি, এবং আমরা কৃষ্ণ ভাবনামী ভক্তরা কোন ধর্ম অনুশীলন করছি, এবং আমরা আস্তে আস্তে 31 নম্বর শ্লোক থেকে জানতে পারবো। তাহলে আজকে আমরা 5টা শ্লোক কমপ্লিট করলাম। আগামী ক্লাসে চেষ্টা করবো আমরা একটু এগোতে, কারণ সাংখ্যযোগটা একটু ভালো মতো আমাদের বুঝতে হবে। যদি বুঝতে না পারি তাহলে আমাদের এই পরবর্তীতে চ্যাপ্টার গুলো ধরতে পারবো না। সেজন্য এই আত্মাকে যত বেশি ভালো, বেশি বেশি করে জানবো, তত আমাদের জন্যই মঙ্গলদায়ক হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। জয় শিল প্রভুপাদ কি জয়, সনাতন ভক্তবৃন্দ কি জয়, তাই গোসাতে না যেতে মান মধ্যে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে বলতে পারে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস মঙ্গলবার সন্ধ্যা 7টার সময়। কি সন্তোষ, কোনো কিছু জানার আছে?